ওকে, বিসমিল্লাহ, আমরা শুরু করি। আমি আপনাদের স্ক্রিন শেয়ার করতেছি, আপনারা দেখা যায় কিনা একটু জানান কাইন্ডলি। দেখা যাচ্ছে, রাইট? দেখা যাচ্ছে, রাইট? ওকে, আচ্ছা। এমনিতে এমনিতে ভোকাবুলারি সেশন আসলে টু বি অনেস্ট এত মানে আহামরি কিছু না। এটা জাস্ট আপনারা যে ওয়ার্ড গুলো শিখে আসছেন ওই ওয়ার্ড গুলো নিয়ে আরেকবার একটা ছোটখাটো আলোচনা টাইপের 1 ঘন্টার মধ্যে আমরা শেষ করে দিব। সো এমনিতে এত আহামরি কিছু না, খুবই নর্মাল একটা সেশন আর কি। তো আমরা শুরু করি ইনশাল্লাহ। আশা করি আপনারা ওয়ার্ড গুলা পড়ে আসছেন। আমার গ্র্যাগমেটের সাবস্ক্রিপশনটা নাই, নতুবা ওইখান থেকে আরেকটু সুন্দরভাবে ব্যাপারটা দেখানো যেত। বাট আই গেস আমরা এটাকে একটা ওয়ার্ড ফাইলে তুলে আমরা এটা প্র্যাকটিস করতে পারি চাইলে। কেউ কিছু বলতে চাইলে বলে ফেলতে পারেন, কোনো প্রবলেম নাই, হাত তোলা লাগবে না। চ্যাটে লিখে না কাইন্ডলি, কারণ চ্যাটে লিখলে ইয়ে করতে পারবো না। ভাইয়া আমি যেটা বলতে চাচ্ছি, আমি হ্যাঁ, আমি না জানো, আমি একদমই নতুন। আপনি যে বলতেছেন যে ওয়ার্ড লিস্ট পড়ে আসছে, আসলে আমি হ্যাঁ, হ্যাঁ, একদম জানেন না, ম্যাটেরিয়ালস রাইট? গুলো কোথায় পাবো? কি পড়বেন? জি ওকে, ঠিক আছে, ঠিক আছে আপু, বলতেছি। ম্যাটেরিয়ালটা গ্র্যাগমেটের লিস্ট। এটা মেসেঞ্জারের যে গ্রুপে, ওইখানে কি আপনি কানেক্টেড আছেন আমাদের সাথে? জি জি থেকে ওকে, আপনি এখানে ওইখানেই ওকে আপু, একটা মিনিট। আপনি ওই গ্রুপে উপরে গেলে পাবেন, অথবা আমাদের ফেসবুক গ্রুপ আছে, গ্রেমলিন জিআরই নেটওয়ার্ক। ওইখানে আপনি যদি ফিচার্ড পোস্ট সেকশনে যান, ফিচার্ড পোস্ট বা পিন্ড পোস্ট, ওইখানে গেলে একটু ভেতরের দিকে গেলে আপনি রেকমেন্ডেড ম্যাটেরিয়ালস নামে একটা পোস্ট পাবেন, রেকমেন্ডেড ম্যাটেরিয়ালস। তো ওইখানে আপনি ওই পোস্টের মধ্যে একটু পড়লেই আপনি ওই লিঙ্কটা পেয়ে যাবেন। গ্র্যাগমেটের ভোকাবুলারি লিস্ট লেখা আছে, গ্র্যাগমেটের ভোকাবুলারি লিস্ট, এই স্প্রেডশিটটার লিংক দেয়া আছে। হ্যাঁ, তো আমরা বেসিক্যালি আমাদের ওকে এই ওকে, আমরা বেসিক্যালি আমাদের এই সেশন গুলোর জন্য আমরা এটাই ফলো করতেছি। আর আমরা শুরু করে দিই অ্যাকচুয়ালি। আমার এদিক এন্ড থেকে মাল্টিপল প্রবলেমস আছে। যদি কারেন্ট চলে যায় তাহলে মানে ইয়ে হয়ে যেতে পারে। আম, মানে আমার হয়তো বা বেরিয়ে যাওয়া লাগবে আর কি। আমার আসলে একটা ল্যাপটপ কেনা লাগবে, আমার আগের ল্যাপটপটা নষ্ট হয়ে গেছে। তো আমরা শুরু করছি ইনশাল্লাহ। প্রথম ওয়ার্ড অ্যাবাউন্ড। অ্যাবাউন্ড মানে এটা একটা ভার্ব অ্যাকচুয়ালি। ইউজুয়ালি ভার্ব হিসেবে ইউজ হয় অ্যাবাউন্ড। অ্যাবাউন্ড মানে কোনো কিছু আপনার, আচ্ছা, বাউন্ড মানে কি? বাউন্ড মানে কোনো কিছু সীমা। অ্যাবাউন্ড মানে কোনো কিছু অনেক বেশি বেড়ে যাওয়া। কাইন্ড অফ আপনার মনে করতে পারেন যে সীমা ছাড়িয়ে বেরিয়ে যাওয়া, এরকম। সো অ্যাবাউন্ড মানে কোনো কিছুর সংখ্যা অনেক বৃদ্ধি পাওয়া। সো অ্যাবাউন্ড শব্দটা মোটামুটি কমন, অতটাও না। অ্যাবাউন্ড শব্দের সাথে তার সিনোনিম হিসেবে আরো কিছু শব্দ আছে। আমরা যদি বড় করি এটাকে, অ্যাবাউন্ড হিসেবে সিনোনিম যদি আমরা বলতে যাই, কোপিয়াস একটা ওয়ার্ড আছে। কোপিয়াস মানেও কোনো কিছু অনেক বেশি। এটাকে আপনার মনে রাখতে পারেন যে কোনো কিছু কপি করে সংখ্যা বৃদ্ধি করা যায় না কোনো কিছুর। তো একইভাবে কোপিয়াস মানে কোনো কিছু অনেক বেশি। তো অ্যাবাউন্ড শব্দটা ভার্ব হিসেবেও ইউজ হয়, আবার নাউন হিসেবেও ইউজ, সরি, অ্যাডজেক্টিভ হিসেবেও ইউজ হয়। হ্যাঁ, যেমন আপনি বলতে পারেন যে দেয়ার ইজ এ পন্ড ওয়্যার ফিশেস অ্যাবাউন্ড। ফিশেস অ্যাবাউন্ড এইভাবে বললে অবশ্যই এটা ভার্ব হয়ে যায়, যে মানে মাছের সংখ্যা অনেক বেশি। আর আপনি যদি এইভাবে বলেন যে ফিশেস আর অ্যাবাউন্ড, তাহলে বোঝায় যে মাছের সংখ্যা অনেক বেশি। একই কথা বোঝায়, জাস্ট তখন অ্যাডজেক্টিভ ফর্মে বোঝায় আর কি। মূল কথা আপনার অ্যাবাউন্ড মানে কোনো কিছু যার সংখ্যা অনেক বেশি। এটাকে আপনার বাউন্ড দিয়ে মনে রাখতে পারেন। এ এই বাউন্ড মানে সীমা বা কোনো কিছু লিমিট। এটাকে নেগেট করতেছে। সো কোনো কিছু সীমা ছাড়া মানে সংখ্যা অনেক বেশি, এই টাইপের মনে রাখতে পারেন আর কি। এই ওয়ার্ড নিয়ে কারো কি কিছু বলার আছে বাউন্ড শব্দটা নিয়ে? আরো ইয়ে আছে, যেমন অ্যাবাউন্ডের কাছাকাছি অ্যাবান্ডেন্ট, কোনো কিছু সংখ্যায় অনেক বেশি, এটাকে অ্যাবান্ডেন্ট বলা যেতে পারে, অ্যাবান্ডেন্ট। আরো অনেক ধরনের ওয়ার্ড থাকতে পারে, আমরা খুব বেশি যাব না। হ্যাঁ, ভাই প্রলিফারেট, হ্যাঁ, প্রলিফিক। প্রলিফারেট, হ্যাঁ, প্রলিফারেট, কোনো কিছুর সংখ্যা বৃদ্ধি হওয়া, হ্যাঁ, প্রলিফারেট বলা যেতে পারে। আমরা আর খুব একটা যাচ্ছি না, মূলত অ্যাবাউন্ডের কাছাকাছি হওয়ার কারণে অ্যাবান্ডেন্ট বলছি। আর কোপিয়াস শব্দটা আমার কাছে খুবই ইজি মনে হয়, যেহেতু কপির সাথে মিল আছে। কোনো কিছু কপি করলে আমরা তার সংখ্যা বৃদ্ধি করি কপি করে করে, সেজন্য কোপিয়াসটা বললাম ভাই আর কি। এটা বলেন। এক্সাম্পল দিয়ে আর কি মনে রাখি, কোপিয়াস নোটস। কপিয়াস নোটস, আচ্ছা, হ্যাঁ, নোট, ওকে, নোটগুলা। বুঝতে পারছি, বুঝতে পারছি। ওকে, সো আমরা এমনিতে সিনোনিমে যাব আর কি, যখন সিনোনিমটা খুবই রিলেটেবল হবে তখন সিনোনিমে যাব।
অথবা সিনোনিমে যাব হচ্ছে যখন কোনো একটা ওয়ার্ড জিআরইতে হাইলি ফ্রিকুয়েন্ট থাকবে আর কি। যেমন অ্যামরফাস শব্দটা আসলে অতটা ফ্রিকুয়েন্ট না, আমরা পরের ওয়ার্ডে চলে যাচ্ছি। অ্যামরফাস, আচ্ছা। মর্ফ মানে হচ্ছে কোনো কিছু গঠিত হওয়া বা কোনো কিছু স্ট্রাকচার আসা, ঠিক আছে। মর্ফ এতটুকু শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু গঠিত হওয়া বা কোনো কিছুর স্ট্রাকচার আসা, ঠিক আছে, তার একটা ফর্ম, একটা রূপ ধারণ করা। সো অ্যামরফাস মানে হচ্ছে যার স্ট্রাকচার নাই, যার তেমন কোনো ক্লিয়ার কাট রূপ নাই, যার কোনো ফর্ম নাই। সো অ্যামরফাস মানে হচ্ছে যার শেপলেস, ফর্মলেস, ঠিক আছে। সো অ্যামরফাসের মিনিং হচ্ছে আপনার শেপলেস, ফর্মলেস। আরেকটা শব্দ আপনারা যদি মনে রাখতে পারেন রাখেন, না রাখতে পারলেন নাই, নেবুলাস। নেবুলাস বানান একটু এদিক সেদিক হইতে পারে। আহ হয়তো হচ্ছে ব্রিটিশ বানান হচ্ছে ও ইউএস দিয়ে মনে হয়, আর আমেরিকান বানান সম্ভবত আমি শিওর না আসলে। এনিওয়ে, বাট নেবুলাস ওয়ার্ডটা একটু হচ্ছে দেখে নিন। অ্যামরফাসের পাশাপাশি নেবুলাস, মর্ফ দিয়ে মনে রাখতে পারেন, মর্ফ মানে স্ট্রাকচার। এখানে অ্যাবাউন্ডটাকে হচ্ছে আপনার বাউন্ড দিয়ে মনে রাখতে পারেন। এই দুটো শব্দ নিয়ে কারো কি কিছু বলার আছে? ভাইয়া অ্যামরফাসটা Sure. মানে আমি এভাবে মনে রাখছি যে ফাস হুম বললি না যে ফাস সৃষ্টি করা উল্টাপাল্টা বা ঝামেলা হুম, চিল্লাপাল্লা। মানে হুম হুম। হ্যাঁ তো ফাস মানে কি একটা উল্টাপাল্টা কিছু শেপলেস মানে আমি এভাবে মনে রাখছি আর কি এর জন্য বললাম। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, মনে রাখতে পারলে তো ভালো, সমস্যা নাই। বাট ও ইউএস এই জিনিসটা অনেক কিছুতে থাকবে, যেখানে ভিন্ন ভিন্ন মিনিং আসতে পারে। আচ্ছা এনিওয়ে, সমস্যা নাই, আপনি সমস্যা নেই, আপনি মনে রাখতে পারলেই হয়েছে। আমি আর কি আমি ইউজুয়ালি হচ্ছে আপনার নেমোনিকটাকে কম্পারেটিভলি কম ইয়ে করি, এটিমোলজিক্যাল বা হচ্ছে আপনার শব্দের রুট ভিত্তিক মিনিংটা হচ্ছে আর কি আমরা একটু বেশি জোর দিয়ে থাকি। যদি পসিবল হয় আর কি, তাহলে আমরা শব্দ রুটের দিকে যাব। আর যদি একেবারেই কোনো কিছু দেখা যায় যে না, আমরা শব্দ রুট পাচ্ছি না, এটার কোনো ধরনের কোনো কিছুর সাথে কানেক্ট করতে পারছি না, তখন মানে অন্য কোনো শব্দের সাথে কানেক্ট করতে পারছি না এটিমোলজিক্যালি, তখন হচ্ছে আমরা হচ্ছে ইয়ের দিকে যাব আর কি, ওই নেমোনিকের দিকে যাব, যেটা একটু সিলি হইতে পারে বা এই টাইপের। ওকে, সো নেক্সট ওয়ার্ড অস্টিয়ার। অস্টিয়ার মানে অস্ট্রিয়া মানে স্ট্রিক্ট। এখন এটা কোত্থেকে আসছে শব্দটা আমি জানি না। অস্ট্রিয়া মানে হচ্ছে কোনো কিছুতে খুবই স্ট্রিক্ট, এটা লাইফস্টাইলের দিক থেকে হতে পারে, যে হচ্ছে আপনার সব ধরনের আরাম আয়েশ বিসর্জন দিয়ে দিছে, এদিক দিয়ে স্ট্রিক্ট হতে পারে। আবার হচ্ছে কেউ হচ্ছে আপনার স্টার্ন বোঝাইতে, যে তার চেহারা সুরত হচ্ছে অনেক স্ট্রিক্ট, তার কথাবার্তা স্ট্রিক্ট, মানুষের সাথে ব্যবহার হচ্ছে অনেক স্টার্ন, স্ট্রিক্ট। তো এই অর্থেও হচ্ছে অস্টিয়ার শব্দটা ব্যবহার করা যেতে পারে। অনেক সময় অনেক গভর্নমেন্ট হচ্ছে কি যে হচ্ছে আপনার দেখা যায় যে বিভিন্ন ক্ষেত্রে মানুষের সুযোগ সুবিধা কমিয়ে দিচ্ছে, কারণ হচ্ছে তারা হচ্ছে দেশে টাকা সেভ করতে যাচ্ছে। তো এগুলাকে আপনার অস্টিয়ারিটি বা আম, কি বলে, অস্টিয়ার মেজার্স বা এই টাইপের জিনিস বলে আর কি। অস্টিয়ার থেকে অস্টিয়ারিটি শব্দটা আসছে। এটার একটা সিনোনিম হতে পারে স্টার্ন বা স্ট্রিক্ট। কোনো মানুষ যদি খুবই অস্টিয়ার লাইফ লিড করে, খুবই স্ট্রিক্ট লাইফ লিড করে, ওই ধরনের মানুষ অনেকটা সন্ন্যাসী টাইপের হয়ে যায়, এবং তাদেরকে তখন হচ্ছে অ্যাসেটিক বা এই টাইপের জিনিস বলা হয়ে থাকে, অ্যাসেটিক। সুফিবাদ বা এই ধরনের সন্ন্যাসবাদ, এই ধরনের জিনিসকে অ্যাসেটিসিজম বলা হয়ে থাকে। সো এগুলো সবই হচ্ছে অর্নামেন্টেড বা সিভিয়ারলি সিম্পল। হ্যাঁ মারাত্মক সিম্পল, হ্যাঁ মারাত্মক সিম্পল। আনএডর্নড, একেবারে কোনো ধরনের অ্যাডর্ন মানে তো হচ্ছে কোনো কিছুকে সজ্জিত করা। আনএডর্নড মানে একেবারেই কোনো ধরনের সাজসজ্জা ছাড়া। কারো ঘর যদি হচ্ছে খুবই অস্টিয়ার হয়ে থাকে, তার মানে হচ্ছে তার ঘরে একটা সোফা নাই, টিভি নাই, আরাম আয়েশের জন্য কিচ্ছু নাই, হয়তো একটা ফ্যানও নাই, এই টাইপের। আশা করি বুঝতে পারছেন, রাইট? কারো কিছু বলার আছে এই ওয়ার্ডটা নিয়ে, অস্টিয়ার? কোনো কিছু অ্যাড করার আছে? অবশ্যই কোনো কিছু হচ্ছে যদি অ্যাড করা থাকে, যদি এমন কোনো কিছু থাকে যেটা দিয়ে আপনি খুব ইজিলি এই ওয়ার্ডটাকে মনে রাখতে পারেন, অবশ্যই শেয়ার করেন। কিছু কি আছে? ভাই স্পার্টান তো ভাই এটা উপরের ওয়ার্ডটা নেবুলাস, ওই NEBULOUS এনি বিই? ও ULO আচ্ছা আচ্ছা, ও সরি সরি সরি, হ্যাঁ হ্যাঁ, ওই ওটা হ্যাঁ এক্সট্রা চলে আসছে আসলে। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ওকে, সমিত ভাই এগুলো তো আপনার শেষ, রাইট? জি ভাই। এগুলো তো অনেক, আপনি তো পুরো লিস্টই শেষ করে ফেলছেন, তাও আসছেন। ওকে, সো বি লাই শব্দ থেকেই বোঝা যাচ্ছে শব্দের মধ্যে লাই আছে, রাইট? লাই মানে মিথ্যা বলা, বি লাই মানে কোনো কিছুকে ফলস প্রতিপন্ন করা। দুইটা মিনিং আছে, একটা মিনিং হচ্ছে কোনো কিছুকে ফলস প্রতিপন্ন করা, ঠিক আছে। যেমন হচ্ছে আমি
আমি এক ধরনের কথা বলতেছি, মিষ্টি মিষ্টি কথা বলতেছি, বাট আমার চেহারা সুরত হচ্ছে আমার কথাটাকে মিথ্যা প্রতিপন্ন করে দিচ্ছে। তাহলে আপনি আপনি এই শব্দটা এইভাবে বলতে পারেন যে হিজ অ্যাপিয়ারেন্স বিলাইজ হিজ সুইট স্পিচ বা সুইট টোন অফ ভয়েস, এটা এটা কিছু একটা বলতে পারেন। বিলাই মানে হচ্ছে কোনো কিছুকে লাই করে ফেলা, মিথ্যা প্রতিপন্ন করে ফেলা, এটা একটা। আর আরেকটা মিনিং এটা কাছাকাছি, দুইটা আসলে কাছাকাছি আসে, আমি ভুলে গেছি। আরেকভাবে ইউজ হইতে পারে বিলাই, একটু দেখে নেই। ভাইয়া কন্ট্রাডিক্ট করে। হ্যাঁ, কন্ট্রাডিক্ট করা, ওই ওই আসলে ওই কাছাকাছি আসলে। ওই যে আমরা যে এক্সাম্পলটা দিলাম, যে তার এক্সপ্রেশনটা আসলে হচ্ছে, আপু মিউট করে দেন, আপু মিউট করে দেন কথা হয়ে গেলে। ওকে, সো মানে তার এক্সপ্রেশনটা হচ্ছে আসলে তার যে সুইট টোন অফ ভয়েস, ওই জিনিসটাকে হচ্ছে কন্ট্রাডিক্ট করতেছে। তো কন্ট্রাডিক্ট করা, মিথ্যা প্রতিপন্ন করে দেয়া, ঠিক আছে, একই একই অর্থ আসলে, এক রুট থেকেই আসছে আসলে। দ্য কোয়ালিটি অফ দ্য মিউজিক সিমস টু বিলাই দ্য ক্রিটিসিজম, এই যে একই কথা আসলে। ওকে, সো বিলাই মানে হচ্ছে আসলে কন্ট্রাডিক্ট করা, ফলসিফাই করা, এরকম কাউকে ফলস প্রতিপন্ন করা মানে হচ্ছে ফলসিফাই করা, বা হচ্ছে কনসিল হ্যাঁ আপু বুঝি নাই শব্দটা কি বললেন? কনসিল কনসিল দ্য ট্রুথ। কনসিল, হ্যাঁ কনসিল, না এটা তো কনসিল কি হবে বিলাই, এটা কনসিল কি হবে? কনসিল করলে বরং অনেক সময় আছে কন্ট্রাডিক্ট। কনসিল কি হবে আমার কাছে মনে হচ্ছে না, কনসিল মানে তো লোকানো, রাইট? জি ভাইয়া। কনসিল ভাইয়া মনে হচ্ছে একটু দেখেন মিসরিপ্রেজেন্ট তো। হতে পারে। মিসরিপ্রেজেন্ট, হ্যাঁ মিসরিপ্রেজেন্ট, ফলসিফাই, মিসরিপ্রেজেন্ট, একটু দেখেন তো এটা হইতে পারে কিনা। কনসিল এবং মিসরিপ্রেজেন্ট কাছাকাছি মনে হচ্ছে, মিসরিপ্রেজেন্ট বিলাই, আমি শিওর না আসলে মিসরিপ্রেজেন্ট হইতে পারে কিনা। আছে, কনসিল শব্দটি আছে ওখানে, বিলাইয়ের সাথে কনসিলটাও অনেকটা গোপন বা এরকম অর্থে খানিকটা আছে। বিলাই শব্দটা গুগলে দেওয়া আছে এটা। দেখে নেই, হ্যাঁ। ভাই গুগলে সিনোনিমে দেওয়া আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, একটা এক্সাম্পল পাওয়া গেলে সুবিধা হইতো। আমরা মিডিয়াম ওয়েবসাইট দেখে নেই। ভাইয়া ওই যে ব্যারন্সের যে বইটা না, ওখানে মিসরিপ্রেজেন্ট এটা আছে। আপু হ্যাঁ, এইটা আপনার কথা হয়তো ঠিক আছে। আমি ব্যারন্সের বইটা নিয়ে একটু কথা বলে নেই। ব্যারন্সের বইটা টু বি অনেস্ট ভালো না, অনেস্টলি এই ব্যারন্সের বইটা ভালো না। ব্যারন্সের বইতে, মুশিক ভাই একটু পরে আসতেছে, ব্যারন্সের বইতে আপনার যেসব এক্সাম্পলস দেয়া আছে আর কি, এক্সাম্পলস গুলো আসলেই ভালো না। এদিক দিয়ে হচ্ছে আপনার ওয়ার্ড স্মার্টের এক্সাম্পল গুলো বেশ ভালো, এবং ওয়ার্ড স্মার্টে হচ্ছে আপনার প্রতিটা ওয়ার্ডের যে এন্ট্রি আছে, প্রতিটা এন্ট্রি বেশ সমৃদ্ধ। মানে হচ্ছে ওরা এক একটা ওয়ার্ডে হচ্ছে মিনিং বলে দিছে, তাছাড়া হচ্ছে আপনার তার সাথে রিলেটেড কোনো ওয়ার্ড এটিমোলজিক্যালি শব্দ রুটের ভিত্তিতে কোনো ওয়ার্ড যদি রিলেটেড হয়ে থাকে ওইটাও বলে দিছে। আবার হচ্ছে এমন কোনো ওয়ার্ড যদি থেকে থাকে যেটাকে আপনি এই ওয়ার্ডের সাথে কনফিউজ করতে পারেন, ওইটাও বলে দিছে। সো এই দিক থেকে আপনার ওয়ার্ড স্মার্টটা বেশ ভালো। ব্যারন্সের বইটা পড়ছে আসলে একেবারে ভালো লাগে নাই। আচ্ছা মুশিক ভাই একটা সেকেন্ড টাইম দেন, এটা একটু চেক করে নেই। বিলাইয়ের মাল্টিপল মিনিং আছে, এটা আসলে আমিও জানি, একটু চেক করে নেই কনসিল কি হইতে পারে কিনা। বিলাই, আরে টু গিভ এ ফলস ইমপ্রেশন, হ্যাঁ, হার জেন্টলনেস বিলাইজ হার স্ট্রেংথ, হ্যাঁ সে সামনে সামনে জেন্টল বাট তার ভেতরে ভেতরে স্ট্রেংথ আছে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আসলে কনসিল হইতে পারে, হ্যাঁ কোনো কিছুর ফলস ইমপ্রেশন দেয়া, মিসরিপ্রেজেন্ট করা, হ্যাঁ হইতে পারে। যে এই যে তার জেন্টলনেস হচ্ছে আসলে তার স্ট্রেংথ কে মিসরিপ্রেজেন্ট করতেছে, লুকাচ্ছে, হ্যাঁ ঠিক আছে। বিলাই মানে হচ্ছে লুকানো, মিসরিপ্রেজেন্ট করা, এই ধরনের ব্যাপার হইতে পারে অবশ্যই। হ্যাঁ হ্যাঁ মুশফিক ভাই বলুন। আচ্ছা ভাইয়া, আমি একটা জিনিস বলতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে আমি যদি ক্যামব্রিজ ডিকশনারিটা ফলো করি, এটা কি কোনো প্রবলেম হবে? না না, এগুলো তো আপনার মানে খুবই স্ট্যান্ডার্ড লেভেলের ডিকশনারি, অবশ্যই ফলো করতে পারবেন। ক্যামব্রিজের হচ্ছে আপনার ওই যে ওয়ার্ড দেওয়া থাকে, ওয়ার্ডের নিচে সেন্টেন্সটা দেওয়া থাকে, এবং এটার সাথে সিনোনিম অ্যান্টোনিমস দুইটাই দেওয়া থাকে। তো আমার না এক ইয়াতে চারটাই হয়ে যায়, কভার হয়ে যায়। তো আই হোপ দেয়ার উড বি নো প্রবলেম অ্যাকচুয়ালি। না না, প্রবলেম হওয়ার তো প্রশ্নই আসে না। আরে ক্যামব্রিজ তো হচ্ছে ওয়ার্ল্ডে মনে করেন যে হাতে গোনা দু চারটা যদি অথরিটেটিভ ডিকশনারি থেকে থাকে, তাহলে অক্সফোর্ড একটা, ক্যামব্রিজ একটা, অবশ্যই আপনি ইউজ করতে পারেন। ওকে, এই ব্যাপারে তো মনে করেন যে আমি যে অবশ্যই বলতেছি, এটাও বলাটাও আমার খাটে না, রাইট? সো আমরা সামনে আগাচ্ছি তাইলে। ক্যাপ্রিশিয়াস, আচ্ছা ক্যাপ্রিশিয়াস শব্দটা এমনিতে আসছে হচ্ছে ক্যাপ্রিস থেকে। ক্যাপ্রিস, ক্যাপ্রিস মানে হচ্ছে মন মর্জি, হুইম। ক্যাপ্রিসের আরেকটা মিনিং হচ্ছে হুইম, আমাদের মন মর্জি, যেমন ইচ্ছা তেমন। হ্যাঁ, সো যে হচ্ছে, হ্যাঁ এক্স্যাক্টলি, সো যে হচ্ছে মন মর্জি মতো চলে, অর্থাৎ ক্যাপ্রিস অনুযায়ী চলে, সে হচ্ছে ক্যাপ্রিশিয়াস। অর্থাৎ যে হচ্ছে হুইম, নিজের হুইম, ইচ্ছা, মন মর্জি মতো চলে, সে হচ্ছে হুইমজিক্যাল। হ্যাঁ, তো ক্যাপ্রিশিয়াস এর মিনিংটা আসলে হচ্ছে আপনার হুইমজিক্যাল।
এই যে। এটা তো মনে হয় ভাইয়া সোজা একটা ইয়াতে মনে রাখা যায়, আনপ্রেডিক্টেবল, মানে প্রেডিক্ট করা যায় না কখন কি করে। হ্যাঁ, আনপ্রেডিক্টেবল, হ্যাঁ, কখন কি করে মন মর্জি মতো চলে, আনপ্রেডিক্টেবল, হ্যাঁ ঠিক আছে। আমি আর কি হচ্ছে আমার শব্দের রুটে যেতে যাচ্ছি, যেহেতু হচ্ছে ক্যাপ্রিস শব্দের হচ্ছে ওয়েম, আপনার ক্যাপ্রিসটা একটু মানে শিখে নেওয়ার চেষ্টা করতে পারেন, তাহলে হচ্ছে ক্যাপ্রিশিয়াস বা ইভেন হচ্ছে আপনার ক্যাপ্রিস থেকে যদি অন্য কোনো ফর্মেও নেওয়া যায় তাহলে হচ্ছে আপনি ব্যাপারটাকে চিনতে পারবেন, আইডেন্টিফাই করতে পারবেন যে এই শব্দটার মধ্যে আচ্ছা ক্যাপ্রিস শব্দটা আছে এখানে। কেউ কি এই শব্দটা নিয়ে আর কিছু বলবেন ক্যাপ্রিশিয়াস নিয়ে? হ্যাঁ, এটার মানে হচ্ছে আনপ্রেডিক্টেবল, এটা মনে রাখাটা আরো বেটার অ্যাকচুয়ালি, কারণ এই অর্থেই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। ক্যাপ্রিশিয়াস মানে হচ্ছে যার মনমর্জি মতো চলে, কোনো কিছু প্রেডিক্ট করা যায় না এখন কি করবে, যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারে। আর কি ভাই এটা যে মুড সুইং হয় আর কি। ফিকল আছে। হ্যাঁ ফিকল, ইরেটিকও হতে পারে। হ্যাঁ ফিকল, আরেকটা ওয়ার্ড হচ্ছে ফিকল। ইরেটিক। হ্যাঁ এরাটিক, আর যাচ্ছি না আর হ্যাঁ কি মার্কিউরিয়াল। হ্যাঁ মার্কিউরিয়াল, হ্যাঁ মার্কিউরিয়াল, হ্যাঁ ঠিক আছে মার্কিউরিয়াল, মার্কারি থেকে যেটা আসছে। হ্যাঁ মার্কিউরি থেকে আসছে। আসলে মার্কিউরি যেভাবে হচ্ছে আসলে বাতাসে মিলে যায়, এই আছে এই নাই, তো এরকম মার্কিউরিয়াল মানে হচ্ছে আসলে খুবই আনস্টেবল, যেটা হচ্ছে খুবই চেঞ্জ হয়, ভলাটাইল, এই রকমের ব্যাপার আর কি। সো আমরা আর যাচ্ছি না নতুন ওয়ার্ডে, আসলে আমরা 30টা ওয়ার্ডই আছে আজকে কভার করতে হচ্ছে, কষ্ট হয়ে যাবে, আমরা আর বেশি যাচ্ছি না, সামনে যাচ্ছি। সেরিব্রাল, আমাদের ব্রেইনের অংশটাকে সেরিব্রাম বলা হয়, সম্ভবত মাথার শুরুর অংশ শেষের অংশ, এগুলা মেডিকেলে যারা আছেন তারা ভালো বলতে পারবেন। সো এই ব্যাপারটাকে সেরিব্রাম বলা হয়। তো সেরিব্রাল মানে হচ্ছে ওই সেরিব্রাম থেকেই আসে, ব্রেইনের সাথে রিলেটেড কোনো কিছুকে সেরিব্রাম বলা হয়ে থাকে, সেরিব্রাম বলা হয়ে থাকে। আমি প্রেস লাগিয়ে দিচ্ছি, রিলেটিং টু সেরিব্রাম মানে হচ্ছে রিলেটিং টু ব্রেইন। সো ইন্টেলেকচুয়াল ব্যাপার স্যাপারকে সেরিব্রাল ব্যাপার স্যাপার বলা হয়ে থাকে। চেস ইজ এ সেরিব্রাল গেম, এরকম আমরা কিছুটা বলতে পারি, বা দ্য টপিকস আর সেরিব্রাল, মানে এই টপিকগুলো একটু বেশি ইন্টেলেকচুয়াল টপিক। সো কিন্তু সেরিব্রাল ভাইয়া, এটা হচ্ছে আপনার ইয়াতে ডিকশনারিতে দেখলাম একটা ইয়াতে ইউজ করলো ইন্টেলিজেন্ট এন্ড সিরিয়াস। হ্যাঁ ইন্টেলিজেন্ট, হ্যাঁ ইন্টেলেকচুয়াল এবং ইন্টেলিজেন্ট ঠিকই তো আছে, কাছাকাছি তো, এবং ইন্টেলেকচুয়াল ব্যাপার স্যাপার সাধারণত সিরিয়াসই হয়ে থাকে, রাইট? আচ্ছা, তো ব্যাপার হচ্ছে একটু কানেক্ট করতে পারতে হবে। মনে করেন যে আপনি বিভিন্ন ডিকশনারি দেখবেন, বিভিন্ন ডিকশনারির মধ্যে একটু কম্পেয়ার করলে একটু তো মনে করেন যে ইয়েতে ডিফারেন্স আসবে, বাট মূলত যদি আপনি রুটের দিকে খেয়াল করেন তাইলে ওই ভাইব গুলো আপনি পাবেন। যেমন সেরিব্রাল, এটা সেরিব্রাম থেকে আসে, সেরিব্রাম মানে ব্রেইন, তাইলে সেরিব্রাল মানে হচ্ছে ব্রেইন রিলেটেড কিছু একটা, ইন্টেলেকচুয়াল কিছু একটা। সো ইন্টেলেকচুয়াল জিনিসপাতি একটু সিরিয়াস তো হবেই, সো একটু তো আমরা কানেক্ট করে নিব, রাইট? ওকে, সো আই গেস এটা নিয়ে আর তেমন কোনো ইয়ে নাই, আমরা পরেরটাতে যাচ্ছি, কনজেনিয়াল। ওকে, এখানে হ্যাঁ হ্যাঁ ফ্রেন্ডলি এন্ড প্লিজেন্ট। হ্যাঁ ফ্রেন্ডলি এন্ড কি বললেন পরেরটা? প্লিজেন্ট। প্লেজেন্ট, হ্যাঁ হ্যাঁ প্লেজেন্ট, ফ্রেন্ডলি এন্ড প্লেজেন্ট। ওকে, সো এখানে আরেকটা ইয়ে আছে, দেখেন জিনিয়াল একটা ওয়ার্ড আছে, আপনারা যদি জিনিয়াল একটু সার্চ করেন তাহলে জিনিয়াল দেখবেন হচ্ছে যে খুবই মানে এই যে দেখেন ফ্রেন্ডলি এন্ড চেয়ারফুল, এরকম, হ্যাঁ ফ্রেন্ডলি এন্ড চেয়ারফুল, হ্যাঁ মানে আপনি মানুষটা হচ্ছে সাধারণভাবে আপনি নিজে হচ্ছে খুবই চেয়ারফুল, হাসি খুশি থাকেন, ফ্রেন্ডলি এরকম। তো কনজিনিয়াল একই অর্থ আসলে, মানে মনে করেন কনজিনিয়াল সাধারণত হচ্ছে কি, জিনিয়াল তো একজন মানুষের ক্ষেত্রে সাধারণত ব্যবহৃত হয়, যে মানুষটা খুবই ফ্রেন্ডলি, মানুষটা খুবই চেয়ারফুল, এরকম। কনজিনিয়ালও মানুষের ক্ষেত্রেই ব্যবহৃত হয়, আবার হচ্ছে বিভিন্ন পরিবেশের ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। আপনি কোনো একটা রেস্টুরেন্টে গেছেন যার পরিবেশটা আপনার কাছে খুবই ভালো মনে হয়েছে, হ্যাঁ, সো তার হয়তো বা তার পরিবেশটা আরামদায়ক, অ্যাটমসফিয়ারটা আরামদায়ক, তার ওয়েটাররা ভালো, সো আপনি ওই অ্যাটমসফিয়ারকে কনজিনিয়াল বলতে পারেন। সো কনজিনিয়াল, জিনিয়াল, এই দুইটাও আপনারা এক শব্দ থেকে আসলে দুই শব্দ শিখতে পারেন, জিনিয়ালও এবং কনজিনিয়ালও, দুইটার মিনিং হচ্ছে আপনার ফ্রেন্ডলি, প্লেজেন্ট মানে একটু আরামদায়ক, ভালো, এই তো এগুলা। সো ঠিক আছে, আই গেস রাইট। যদি ফ্রেন্ডলি, আচ্ছা ফ্রেন্ডলি শব্দটা এমনিতে সাধারণত বেশ মানে কমন, এইটার কয়েকটা সিনোনিম আছে খুবই কাছাকাছি, আমরা এগুলা হচ্ছে এখানে লিখি, তাহলে এগুলো আশা করি মনে রাখাটা সহজ হবে। যেমন এমিয়েবল, এমিকেবল, অ্যাফেবল, এই তিনটা ওয়ার্ড দেখেন, আশা করি এই তিনটা ওয়ার্ড, মানে তিনটা ওয়ার্ড বলার কারণ হচ্ছে তিনটা ওয়ার্ড দেখতে একই রকম এবং মিনিংও একই রকম, সামান্য পার্থক্য আছে প্রতিটার মধ্যে, সাটল পার্থক্য আছে, আমরা সাটল পার্থক্যে আপাতত যাচ্ছি না। বাট এমিয়েবল, এমিকেবল, অ্যাফেবল, এই তিনটার মিনিং কিন্তু খুবই কাছাকাছি। ফ্রেন্ডলি, এই তিনটার মিনিং হচ্ছে আপনার মোটামুটি ফ্রেন্ডলি বোঝায়। আমি আবারও বলতেছি সাটল পার্থক্য আছে, যেমন আপনারা যদি হচ্ছে মানে ব্যবহার করতে যান তাহলে দেখবেন হয়তো সাটল একটা পার্থক্য। অ্যামিকেবল হচ্ছে যেমন আমার আপনার মধ্যে একটা মারামারি লাগলো, আমরা চাচ্ছি যে আছে সভ্যভাবে দুজন বসে একটু ফ্রেন্ডলি ওয়েতে সলিউশন করতে, তো আমরা বলতে পারি যে উই ক্যান কাম টু এ
কাম টু অ্যান অ্যামিকেবল সলিউশন বলতে পারি। আবার আমি মানুষটা ফ্রেন্ডলি ঠিক আছে, আসলে একটু অমায়িক টাইপের মানুষ, তাইলে এমিয়েবল শব্দটা ওই ধরনের সেন্সের সাথে একটু বেশি যায়। বাট আচ্ছা, আমরা হচ্ছে সাটলটিতে যাচ্ছি না, মূলত এমিয়েবল, এমিকেবল, অ্যাফেবল, এই তিনটা হচ্ছে আপনার এই যে ফ্রেন্ডলি টাইপের জিনিস বোঝায় আর কি। একটু জানাটা আমাদের আপাতত যথেষ্ট, এবং এই সেন্সটা আমরা যদি মানে ইয়ে করতে পারি, তাইলে আই গেস হচ্ছে আমরা জিআরইতে আনসারটা এটলিস্ট করে আসতে পারবো আর কি। বাট আমরা যদি লিটারারি কোনো কাজে আমরা যদি ওয়ার্ড কার্ডটাকে ব্যবহার করতে চাই, একটা এসেতে ব্যবহার করতে চাই, তাইলে হয়তো বা হচ্ছে আমাদের সাটল এই তফাৎগুলো আমাদের জানার প্রয়োজন আছে আর কি। সো এই ব্যাপারে কি আরো কিছু বলার আছে এই ওয়ার্ডটা নিয়ে? হ্যাঁ, হ্যাঁ বলেন। অ্যাফেবল এটার কি সাটেল কোনো মিনিং, মানে কোনো কি আছে নাকি ফ্রেন্ডলি? অ্যাফেবল, আপু অ্যাফেবল মাথায় আসতেছে না আসলে, আপনি একটু সার্চ করে দেখেন পরে। আচ্ছা, হ্যাঁ, আমরা হচ্ছে একটু আগে যাব, 20 মিনিট অলরেডি চলে গেছে, মাত্র মনে হয় 5-6টা ওয়ার্ড বলছি, একটু বেশি হয়ে যাচ্ছে আসলে, মানে আর একটু কথাগুলো শর্ট করে ফেলবো। কনসপিকিউয়াস, কনসপিকিউয়াস মানে এটার এমনিতে কোনো আমার আচ্ছা, এমনিতে সাধারণত এসপিআইসি, এই যে 4টা ওয়ার্ড আছে, সাধারণত আসলে এসপিআইসি না, এসপিইসি, এই 4টা ওয়ার্ড যখন কোনো কিছুতে থাকে তখন দেখা বোঝায় সাধারণত। যেমন স্পেকটেকল, যেমন মানে হচ্ছে আপনার চশমা যা দিয়ে আপনি দেখেন, অথবা হচ্ছে স্পেকটাকুলার, হ্যাঁ, যা হচ্ছে মানে খুবই চিত্তাকর্ষক, খুবই আপনার চোখে পড়ে, এই টাইপের জিনিসকে স্পেকটাকুলার বলে থাকে। তো এখানে যদি এসপিইসি না এসপিআইসি, তবু হচ্ছে কনসপিকিউয়াস এর শব্দের অর্থ হচ্ছে যা আপনার একেবারে ক্যাটকাটা হয়ে চোখে পড়ে। যেমন হচ্ছে আজকে মনে করেন তানজিল ভাই হচ্ছে আপনার ক্যাটকাটা একটা লাল গেঞ্জি পরে আসছে, তো আমরা বলতে পারি যে হি ইজ ওয়ারিং এ কনসপিকিউয়াস রেড টি শার্ট, এরকম বলতে পারি। কনসপিকিউয়াস মানে যে জিনিসটা একেবারে ক্যাটকাটা হয়ে চোখে পড়ে। অথবা আমরা এইভাবে ব্যবহার করতে পারি, মনে করেন যে আমাদের এই সেশনে একজন মানুষ সবসময় আসে, সবসময় কথা বলে, হয়তোবা সেটা হচ্ছে আপনার মুশফিক ভাই, এবং আজকে উনি আসে নাই, সবাই হচ্ছে উনার অ্যাবসেন্সটা মিস করতেছে। সো হিজ অ্যাবসেন্স ইজ কনসপিকিউয়াস, এটা আমরা ইউজ করতে পারি যে ওর অ্যাবসেন্সটাও আমাদের চোখে পড়তেছে এরকম। সো কনসপিকিউয়াস মানে হচ্ছে যেটা আপনার চোখে পড়ে। এটার আপাতত কোনো সিনোনিম ভাই, আমার রাইট নাও মাথায় আসছে। হ্যাঁ বলেন। ভাই যে এটা কনসপিকিউয়াসটা ক্যান সি দ্য পিকচার এভাবে মনে রাখছে। বুঝি নাই আপু, আরেকবার বলবেন কি? ক্যান সি দ্য পিকচার? ক্যান সি দ্য, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ কন দিয়ে ক্যান আর এস দিয়ে সি আর পিক দিয়ে পিকচার, আচ্ছা তো আচ্ছা, ক্রিস্টাল ক্লিয়ার, হ্যাঁ এগুলা সিনোনিম আপু আর কি। খারাপ বলেন নাই। হ্যাঁ, এই যে পিক আছে এখানে, সেখান থেকে আপনি পিকচার নিছেন, আর এই যে আপনি এদিক থেকে আছে ক্যান সি দ্য পিকচার, এই টাইপের কিছু একটা আনছেন, রাইট? হ্যাঁ, এভাবে আপনারা মনে রাখতে পারেন আর কি। ঠিক আছে। ভাই এটা একটা সিনোনিম আছে যে অস্টেন্টেশিয়াস, সো এটা পরেও আছে, অস্টেন্টেশিয়াস, হ্যাঁ এটা অস্টেন্টেশিয়াস, ঠিক পরেও আছে। আছে। অস্টেন্টেশিয়াস এর একটু একটা আলাদা ব্যাপার আছে। অস্টেন্টেশিয়াস মানে হচ্ছে কি প্রিটেন্ড করা। প্রিটেন্ড করা, শো অফ করা, এই টাইপের। এই কনসপিকিউয়াস মানে কি, এটা কিন্তু কেউ শো অফ করতেছে না, আপনি একটু কাইন্ডলি মিউট করে দেন। এটা কিন্তু কেউ শো অফ করতেছে না বা কিছু করতেছে না, এটা জাস্ট হচ্ছে চোখে পড়ার মতো একটা ব্যাপার কনসপিকিউয়াস। নোটিসেবল, ডিসার্নেবল হয় না? ডিসার্নেবল, রাইট, ডিসার্নেবল, ইজিলি ডিসার্ন করা যায়। ডিসার্ন মানে হচ্ছে ডিটেক্ট করা, ইজিলি ডিটেক্ট করা যায় কোনো কিছুকে, হ্যাঁ, ডিসার্নেবল, ডিটেক্টেবল। তারপরে হচ্ছে যে ইট ইজ ইজিলি নোটিসেবল, এগুলো বলা যেতে পারে, আমি লিখে নেই এগুলা। ডিসার্নেবল যদি মনে রাখতে পারেন মনে রাখেন, নতুবা নো প্রবলেম, মনে রাখতে না পারলে ডিটেক্টেবল, ডিটেক্টেবল, আর একটা হচ্ছে ইজিলি নোটিসেবল, নোটিসেবল, ওকে। আর অস্টেন্টেশিয়াস এটা এমনিতে হইতে পারে, বাট হচ্ছে অস্টেন্টেশিয়াসটা আরো বেশি রিলেটেবল হচ্ছে আপনার ওই যে এক্সট্রাভেগান্সা, ওইগুলোর সাথে, প্রিটেনশন বা হচ্ছে আপনার ওই যে ওইগুলোর সাথে যায় বেশি। ওকে, আমরা সামনে আগাচ্ছি, সময় চলে যাচ্ছে। কারসরি, আচ্ছা, কারসর বলে ওই যে এই যে আমি যে নাচাচ্ছি এই জিনিসটাকে কারসর বলে, রাইট? এই যে আমি যে মাউসটা নাচাচ্ছি এই জিনিসটাকে কারসর বলে। তো আমি এই যে মনে করেন উপরে 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 যাচ্ছি, এই যে এই মানে এটা মানে এটা মানে এটা, এই জাস্ট কারসর নাচে নাচে সামনে আগে যাচ্ছি। তো এই ধরনের আমি যদি হচ্ছে কোনো কিছু ডেপথে না গিয়ে এই যে উপরে উপরে খালি এই যে কারসর নাচে নাচে যাচ্ছি, এই জিনিসটাকে কারসরি বলা হয়। কারসরি মানে হচ্ছে কোনো জিনিসকে আপনি আসলে কথাটা শেষ করে নেই, প্লিজ প্লিজ, কথাটা শেষ করে নেই, মানে কথাটা শেষ করার পর ইনশাল্লাহ আপনারা শুরু করেন। কারসরি মানে হচ্ছে আমরা কোনো কিছুর ইন ডেপথে না গিয়ে উপরে উপরে যখন কোনো কিছু করি তখন তাকে কারসরি বলা হয়। যেমন মনে করেন যে একজন রুগী আসলো এবং ডাক্তারটা তার সামনে সামনে দেখে বললো আচ্ছা ঠিক আছে প্যারাসিটামল 2 বেলা, তাহলে হচ্ছে আমরা এই কথাটা এইভাবে বলতে পারি যে হচ্ছে আপনার দ্য ডক্টর গেভ দ্য পেশেন্ট এ কারসরি লুক, এরকম বলতে পারি যে ডক্টর হচ্ছে আপনার পেশেন্টকে জাস্ট একটা কারসরি একটা লুক দিচ্ছে, এরকম বলতে পারি। নাইম ভাই আপনি একটু কাইন্ডলি মিউট রাখেন এটা। অথবা হচ্ছে আপনার the investigation was or the investigation can be called at best a cursory one, যে ইনভেস্টিগেশনটাকে
খুব ভালো হইলে মানে বড় জোর একটা কারসরি একটা ইনভেস্টিগেশন বলা যেতে পারে এরকম। সো এখন কেউ কিছু বলতে চাইলে বলতে পারেন। তো কারসর থেকে কারসরি আসছে। কারসর হচ্ছে মাউসের কারসর, হালকার উপর ঝাপসা কিছু দেখা। হ্যাঁ, হালকার উপর ঝাপসা, হালকার উপর মানে এইভাবে। ভাইয়া আমি আপনাকে আচ্ছা আচ্ছা, ভাষা আপনারা হ্যাঁ ভাষা ভাষা, হ্যাঁ কারসরি মানে হচ্ছে কাইন্ড অফ শ্যালো ভাষা ভাষা, যেটা ডেপথ সুপারফিশিয়াল, আরো বেটার ইয়ে হচ্ছে সুপারফিশিয়াল। এই শব্দটা এটা কিন্তু জিআরই ওয়ার্ড এবং খুবই বেশি আসে। সুপারফিশিয়াল মানে হচ্ছে যে যার ভাষা ভাষা উপরে উপরে, সারফেস লেভেল, পারফাংক্টরি, এই যে সুপারফিশিয়াল পারফাংক্টরি। আচ্ছা আরেকজন ভাই কি জানি বলছেন, শব্দটা আমি আসলে শুনি নাই। ওভারভিউ টাইপসের কিছু। হ্যাঁ ওভারভিউ টাইপের, ভাই এক্স্যাক্টলি এই মিনিংটাই বোঝায় যে একটু উপরে উপরে, জাস্ট মানে উপরে উপরে দেখছে এইটা। সুপারফিশিয়াল এবং পারফাংক্টরি এই শব্দ দুটা হচ্ছে আপনার ইয়ে আর কি, ওই যে কি বলে আপনারা, আমার কাছে মনে হয় কারসরি এবং পারফাংক্টরি এই দুইটা শব্দের লাস্টে ও আর ওয়াই আছে, মনে রাখাটা সহজ হবে। কারসরি এবং পারফাংক্টরি এই দুইটা আপনারা জাস্ট হচ্ছে মানে মনে রাখতে পারেন। পারফাংক্টরি এটা কিভাবে মনে রাখবেন, আমি মনে রাখতাম এইভাবে, ফাঙ্ক মানে বা এটা ফাংশন বোঝায়। হ্যাঁ, ফাংশন মানে হচ্ছে কাজ, কাজ চলে গেলেই হইছে। একটু এইভাবে যদি আপনি কোনো কাজ করেন, ভালোভাবে না করেন, কাজ চললেই হইছে, তাইলে এই ধরনের কাজকে বলা হয় এটা একটা পারফাংক্টরি। বুঝতে পারছেন? মানে আপনি হচ্ছে ভালোভাবে ডিলিজেন্ট ভাবে হচ্ছে কাজটা করেন নাই, পারফাংক্টরি ভাবে কাজটা করছেন। একইভাবে কারসরি ভাবে কাজটা করছেন, একই কারসরি পারফাংক্টরি। আমরা এই দুইটা শব্দ মোটামুটি রাইম করে, তো আমরা আশা করি রাখতে পারি। ওকে, নেক্সট শব্দে যাচ্ছি ডন্টিং। ডন্ট শব্দের অর্থ হচ্ছে আপনার ভয়। ডন্টিং মানে যা আপনাকে ভয় দেখায়, ডন্টিং। ডেসাল্টারি না ভাইয়া, ডেসাল্টারি মানে হচ্ছে ডেসাল্টারি আসলে আপনি একটু ভালো করে আপু সরি ভাইয়া বলতেছি, অনুরাধা প্রিয়া আপু, ডেসাল্টারি মানে অন্য কিছু, কিন্তু ডেসাল্টারি মানে উদ্দেশ্যহীন ভাবে যেটা আচ্ছা আপনি পারফাংক্টরির সাথে ডেসাল্টারি মিলাইছেন, রাইট? আপনি আগের শব্দের সাথে, হ্যাঁ ডেসাল্টারি হইতে পারে, বাট ওই আইডিয়াতে আমরা আর যাচ্ছি না। এই দুইটা মনে রাখলেই, বা চাইলে এটা করা যায় না, বাদ দিচ্ছি আসলে। আচ্ছা ডিসকারেজিং ভাই, ডিসকারেজিং। ডন্টিং, হ্যাঁ ডিসকারেজিং বলতে পারেন। ডিসকারেজিং এর চেয়ে আমার কাছে মনে হয় ডন্টিং শব্দটা মানে হচ্ছে যেই জিনিসটা সমীহ জায়গা নিয়ে, মানে একটা ভয় আছে এই জিনিসটার মধ্যে, এটা অ্যালার্মিং অথবা ইন্টিমিডেটিং। হ্যাঁ ইন্টিমিডেটিং, অ্যালার্মিং এর চেয়ে ইন্টিমিডেটিং, যা আপনাকে ইন্টিমিডেট করে। হয়তো এখানে আপনি আসছেন এবং এখানে দেখতেছেন যে অনেকে অনেক শব্দ জানে এবং আপনার ভেতরে একটু ইয়ে লাগতেছে, আপনি কিন্তু হচ্ছে বাকিদের দ্বারা ইন্টিমিডেটেড হয়ে গেছেন, ঠিক আছে? অথবা আমি আপনাদেরকে একটা টাস্ক দিলাম, অথবা আপনাদেরকে একটা টাস্ক দেয়া হলো যে 30টা শব্দের একটা ওয়ার্ড, আপনি প্রথমে চিন্তা করলেন আয় হায় 30টা ওয়ার্ড আমি শিখবো, তো আপনার কাছে আসলে কি হয়েছে, এই টাস্কটা ডন্টিং লাগছে। ডন্টিং মানে বেশ ভীতিকর। আরেকটা শব্দ আমরা প্রায় ইউজ করে থাকি, আমরা আসলে শব্দের মূল মিনিংটা জানি না বলে এইভাবে ইউজ করে থাকি, শব্দটা হচ্ছে অসাম। হ্যাঁ নার্ভাস বোঝায়, নার্ভাস। হ্যাঁ কাইন্ড অফ মানে নার্ভাস করার মতো একটা ব্যাপার হচ্ছে ডন্টিং একটা ব্যাপার। হ্যাঁ আচ্ছা, অসাম শব্দের অর্থটা কি সবাই তো জানেন, রাইট? অসাম, অসাম মানে আমরা কিন্তু বলি যে অসাম মানে খুবই ফাটাফাটি একটা জিনিস, মানে খুবই ভালো একটা জিনিস, রাইট? বাট অ্যাকচুয়ালি অসাম ও শব্দ থেকে আসছে। ও মানে হচ্ছে ভয়, ও, ঠিক আছে? যেমন হচ্ছে এখানে সৌমিত ভাই হচ্ছে অনেক ভালো ভোকাবুলারি জানে, তো আমি বলতে পারি আই এম টোটালি ইন অ অফ সৌমিত ভাই, যে আমি হচ্ছে আসলে সৌমিত ভাইকে একটা সমীহ করে, মানে সমীহ ফিল করি সৌমিত ভাইয়ের ব্যাপারে। সো অসাম মানে হচ্ছে যে জিনিসটা আপনার মধ্যে ওই সমীহ জায়গা নিয়ে ফিলটা দেয়, বা হচ্ছে যে জিনিসটা ইন্টিমিডেটিং, যে জিনিসটা ডন্টিং, এই জিনিসটাকেই আসলে অসাম বলা হয়। তো আমরা অনেক শব্দকে আসলে আমরা অফুল আসলে অনেক মানে ডিফারেন্ট কিছু হয়তো মিন করে, নাকি একই শব্দ থেকে আমি আসলে শিওর না। আচ্ছা, বাট হচ্ছে অসামের ব্যাপারটা হচ্ছে কি, আমরা অনেক সময় বাংলায় অনেক শব্দ ইউজ করি যেটা আসলে শাব্দিক অর্থের সাথে যায় না। অস্থির, এই যে আমরা অনেক সময় বলি যে অস্থির, বাট আসলে তো আসলে অস্থিরের শাব্দিক মিনিং তো একটা, এবং আমরা ব্যবহার করি হচ্ছে আপনার ডিফারেন্ট ইয়েতে কেসে, রাইট? তো একইভাবে অসমকে আমরা একভাবে ব্যবহার করি, বাট ফর্মাল কোন একটা লেখালেখিতে বা আপনার টেক্সটে যখন আপনি পাবেন, এই অসাম কখনোই এই ধরনের বোঝাবে না যে এটা খুবই ফাটাফাটি। সো আই গেস আশা করি মনে থাকবে। তো ডন্টিং মানে ইন্টিমিডেটিং, ভীতি জায়গা নিয়ে একটা জিনিস। সামনে যাচ্ছি, ডিফাই। ডিফাই শব্দটা কেউ কি বলতে পারবেন ডিফাই শব্দটা কোন শব্দ থেকে আসছে? ওই যে ডিটি থেকে Deity. ডেইটি, ডেইটি। দেয়ার ইজ নো ডেইটি বাট আল্লাহ। আমরা যদি মুসলমান, আমরা যারা বলি আর কি, যে হচ্ছে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। ডেইটি মানে হচ্ছে উপাস্য। তো ডেইফাই মানে হচ্ছে কাউকে উপাস্য বানিয়ে নেয়া, অথবা এই শব্দটাকে কাইন্ড অফ হচ্ছে একেবারে শাব্দিক অর্থে উপাস্য বানানো লাগবে না। কাউকে যদি আপনি মনে করেন, এখন সৌমিত ভাই ভালো ভোকাবুলারি জানে,
এখন যদি এইটাকে আমি বাড়ায়া ছাড়াইয়া এমন বড় করে ফেলি যে হচ্ছে সৌমিত ভাই হচ্ছে আপনার ইভেন শেক্সপিয়ারের লেভেলের, মানে অতিরিক্ত বড় করে ফেলা কাউকে, এটা হচ্ছে ডিফাই। সো বা হচ্ছে একেবারে কোনো কিছুকে হচ্ছে শ্রদ্ধা করতে করতে বা কোনো কিছুকে গুরুত্ব দিতে দিতে অতিরিক্ত দিয়ে ফেলা। যেমন হি ডিফাইজ মানি, অথবা ক্যাপিটালিস্টস ডিফাই মানি। পুঁজিবাদীরা হচ্ছে টাকাকে একেবারে মনে করেন তাদের গড বানিয়ে নিছে, এরকম। তো এটাকে শাব্দিক অর্থে তো আমরা গড বোঝাচ্ছি না, বাট টাকাকে মানে অতিরিক্ত তাদের লাইফে, হ্যাঁ, টাকার পূজা করে, এক্স্যাক্টলি টাকার পূজা করে। তো ডিফাই মানে হচ্ছে আপনার এই ডিটি বানিয়ে নেয়া, উপাস্য বানিয়ে নেয়া। এটাকে আমরা মাঝে মধ্যে কিছু শব্দ দিয়ে ব্যবহার করতে পারি, যেমন অ্যাগ্রেন্ডাইজ। অ্যাগ্রেন্ডাইজ, গ্র্যান্ড মানে হচ্ছে কোনো কিছু বড়, অ্যাগ্রেন্ডাইজ মানে হচ্ছে কোনো কিছুকে বড় করে ফেলা। সাধারণত হচ্ছে একটু মাত্রার চেয়ে বেশি বড় করে ফেলা। বা আরো কিছু শব্দ আছে, ক্যানোনাইজ। হ্যাঁ, ক্যানন মানে হচ্ছে কোনো কিছু যেটা খুবই পবিত্র। তো ক্যানোনাইজ মানে কাউকে একেবারে বেশি পবিত্র ইয়ে করে ফেলা, জ্ঞান করা আর কি। হ্যাঁ, ক্যানন মানে হচ্ছে খুবই পবিত্র কোনো কিছু, সেন্ট টাইপের কোনো কিছু, এটা। সো আমি ক্যানোনাইজে আর যাচ্ছি না, আপাতত হচ্ছে আপনার অ্যাগ্রেন্ডাইজটাই রাখতেছি। এটা আই গেস হচ্ছে মনে রাখাটা সহজ। গ্র্যান্ড মানে তো কোনো কিছু বড়, রাইট? আমরা জানি আমাদের সিলেটে হচ্ছে এতদিন হচ্ছে একটা রেস্টুরেন্ট ছিল হচ্ছে আপনার সিজনস, এখন সিজনস গ্র্যান্ড খুলছে। এতদিন পর্যন্ত একটা রেস্টুরেন্ট ছিল হচ্ছে কাপ স্টোরি, এখন হচ্ছে কাপ স্টোরি গ্র্যান্ড খুলছে আলাদা করে, আবার ব্যবসা ভালো চলতেছে সেজন্য। তো গ্র্যান্ড মানে বড়, অ্যাগ্রেন্ডাইজ মানে হচ্ছে কোনো কিছুকে বড় করা। তো ডিফাইটা আর কি আরো স্ট্রং, খালি বড় করা না, বড় করতে করতে আসমানে তুলে ফেলা, এই টাইপের। ওকে, সো আমরা পরের ওয়ার্ডে যাচ্ছি, ডিডাক্টিক। আচ্ছা, ডিডাক্টিক বা ডাইডাক্টিক দুই ধরনের উচ্চারণ হয়তো বা আছে। সো এটা কেমনে মনে রাখা যেতে পারে এই সম্পর্কে আমার আসলে ভালো আইডিয়া নাই। এটার মিনিং হচ্ছে মূলত ডিডাক্টিক এটা মানে হচ্ছে, নিয়ে হচ্ছে একটু শেষ করতে দেন আপু, যখন একটু কথা বলবো কাইন্ডলি শেষ করতে দেন। যখন হচ্ছে আপনাদের অপিনিয়ন নেওয়ার জন্য বলবো তখন কাইন্ডলি কথা বলবেন, কারণ হচ্ছে এইভাবে বলে আমরা শেষ করতে পারবো না। দেখেন 20 মিনিট সময় আছে। সো 20 মিনিট না, মূলত আজকে আমরা 10 মিনিট পরে শুরু করছি, 10 মিনিট পরে শেষ করবো, 30 মিনিট সময় আছে। সো ডিডাক্টিক মানে হচ্ছে যে মানে অতিরিক্ত ইনস্ট্রাকশনাল, অতিরিক্ত এডুকেশনাল। এটা আসলে একটা নেগেটিভ কনোটেশনাল ওয়ার্ড। কনোটেশন মানে হচ্ছে মানে একটা টোন আর কি, একটা নেগেটিভ টোন ওয়ালা একটা ওয়ার্ড হচ্ছে আপনার এই ডিডাক্টিক বা ডাইডাক্টিক। সো যেমন কারো নোভেলে যদি হচ্ছে গল্পের চেয়ে বেশি হচ্ছে আপনার ইয়ে থাকে, মানে শিক্ষামূলক কথা থেকে থাকে, তাহলে তাকে আমরা ডাইডাক্টিক বলতে পারি। এবং এটা আসলে খুবই নেগেটিভ একটা ওয়ার্ড। আমরা বলতে পারি যে the novel Cratchit Cornell by Shahaduzzaman is more of a didactic one than a story, বা এই টাইপের কিছু একটা বলতে পারি। তো ডাইডাক্টিক মানে হচ্ছে, হ্যাঁ, একটা মিনিং হচ্ছে যেমন অতিরিক্ত এডুকেশনাল এরকম, বা এক্সেসিভলি এডুকেশনাল, এই টাইপের আমরা বলতে পারি। এক্সেসিভলি এডুকেশনাল বা ইনস্ট্রাকশনাল, এই টাইপের বলতে পারি। আমরা বেশি আগাচ্ছি না, আরো কিছু শব্দ আছে, ঠিক আছে, দু একজন দিয়েছেন, পেডান্টিক দিয়েছেন, বা আরো দু একটা ওয়ার্ড আছে। বাট এটার মেইন মিনিংটা হচ্ছে এটা, এক্সেসিভলি এডুকেশনাল, ডাইডাক্টিক, ইনস্ট্রাকশনাল। তারপরে যাচ্ছি ডিসেমিনেট। এই ওয়ার্ডটা এমনিতে মোটামুটি কমন আছে। ডিসেমিনেট আই গেস হচ্ছে অনেকে জানার কথা। ডিসেমিনেট মানে হচ্ছে কাইন্ড অফ ডিস্ট্রিবিউট বা হচ্ছে স্প্রেড বলা যেতে পারে, কোনো কিছুকে ছড়িয়ে দেয়া, ছড়িয়ে যাওয়া না, মূলত ছড়িয়ে দেয়া। তো স্প্রেডের তো আশা করি দুইটা, ট্রানজিটিভ এবং নন ট্রানজিটিভ, দুইটা মিনিং এ আছে। তো ডিসেমিনেট মানে হ্যাঁ ছড়িয়ে দেয়া, ডিস্ট্রিবিউট করা, এই টাইপের। আরো অনেক মিনিং থাকতে পারে, মানে আরো অনেক সিনোনিম থাকতে পারে, এই শব্দের সিনোনিমের অভাব হবে না। ডিসেমিনেট এই তো, স্প্রেড, ডিস্ট্রিবিউট, এগুলাই, ছড়িয়ে পড়া, ডিসেমিনেট। আচ্ছা, এই মোটামুটি মতামত নেওয়া হয় নাই। লাস্টের এই দুইটা ওয়ার্ড নিয়ে কি আর কারো কোনো কিছু অ্যাড করার আছে? ডাইডাক্টিক এবং ডিসেমিনেট কিভাবে মনে রাখা যায়, বা এই টাইপের কোনো কিছু, যেহেতু হচ্ছে এখানে আমরা শব্দের ভাই, রুট পাই নাই। হ্যাঁ বলেন। ডিসেমিনেটটা আমি সেমিনার দিয়ে মনে রাখছি, যেটা মানে ইনফরমেশনটা ওয়াইডলি স্প্রেড করা যায় যে জায়গায়। সেমিনেট মানে কি? সেমিনার ও, মানে সেমিনারি। সেমিনার শব্দ। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, সেমিনার, রাইট। আর ডিডাক্টিকটা মানে একটু মানে বাংলার সাথে আর কি, মানে দিদি প্লাস অ্যাক্ট, মানে দিদি যখন অ্যাক্ট করে তখন মানে ইনস্ট্রাকশন বা এডুকেশনাল কথাবার্তা বলে, তো দিদি অ্যাক্ট। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে আপু, ঠিক আছে। একটু সিলেকশন আইলো, এটা একটা নেমোনিক হইতে পারে। দিদি বলতেছে, একটু বেশি জ্ঞানের কথা বলতেছে, সেই জন্য হচ্ছে এটা ডিডাক্টিক, ঠিক আছে। আর সেমিনারের ব্যাপারটা থেকে হচ্ছে আপনি ডিসেমিনেট আনছেন, হ্যাঁ, এটাও মনে রাখার জন্য ভালোই ইয়ে বলছেন, মনে রাখা যেতে পারে, হ্যাঁ। ওকে, সো তাহলে আমরা পরেরটাতে যাচ্ছি, ফিজিবল। ফিজিবল শব্দটা আই গেস হচ্ছে আমরা
ডে টু ডে লাইফেও ব্যবহার করে থাকি। একজন একটা প্ল্যান বললো, তো আরেকজন বলবে যে হচ্ছে আগে দেখো এটা ফিজিবল কিনা, এটা করা যাবে কিনা, রাইট? ফিজিবল মানে যেটা হচ্ছে কাইন্ড অফ মানে যেটাকে ক্যারি আউট করা যেতে পারে, যেটা পসিবল, যেটা অ্যাটেইনেবল, হ্যাঁ, যেটা ভায়াবল। আরেকটা ওয়ার্ড আছে ভায়াবল, ফিজিবল, ভায়াবল, ভায়াবল, অ্যাটেইনেবল, এই যে বা হচ্ছে আপনার যেটা মানে এবল টু বি ক্যারিড আউট, মানে যেটাকে ইজিলি ক্যারি আউট করা যেতে পারে, এরকম ফিজিবল, ভায়াবল। আর সেরকম ভালো শব্দ মাথায় আসতেছে না। প্র্যাকটিক্যাল, হ্যাঁ প্র্যাকটিক্যাল, Conveniently. কনভিনিয়েন্ট, হ্যাঁ কনভিনিয়েন্ট কাইন্ড অফ হচ্ছে সুবিধাজনক আর কি। ফিজিবল মানে হচ্ছে আসলে কি কোনো একটা প্ল্যান বা কোনো একটা ইয়ের একটা গুণ, যে এই জিনিসটা হচ্ছে ক্যারি আউট করা যাবে, পসিবল, যেটা যেটা করাটা পসিবল হবে, এরকম প্র্যাকটিক্যাল, প্র্যাগমেটিক, এরকম ব্যাপার স্যাপার। তো ফিজিবল, ভায়াবল, আমার কাছে মনে হয় এই দুইটা ওয়ার্ড মনে রাখলে বেটার, ফিজিবল, ভায়াবল। তারপরে ফ্লাউট। আচ্ছা, ফ্লাউট মানে হচ্ছে কি, ফ্লাউট সাধারণত ইউজ হয় হচ্ছে আপনার কোন একটা নিয়ম কানুনের প্রতি যদি আপনি ডিসরিগার্ড করেন, বা কোন একটা নিয়ম কানুন আপনি ভঙ্গ করলেন, ফ্লাউট করলেন আউট অফ ডিসরিগার্ড, ওইটাকে পাত্তা না দিয়ে। টিচার বলল পরীক্ষায় দেখা দেখি করবি না, পাত্তাই দিলেন না, আপনি ওইদিকে একটা কাজ করতেছেন। অথবা কেউ বললো ভাই আমাদের দেশটা হচ্ছে অনেক ক্লিন একটা দেশ ভাই, এখানে হচ্ছে আপনি আবর্জনা ফালায়েন না, আপনি হচ্ছে হুঁ করে একটা স্মার্ট করে আপনার একটা মানে পাত্তা না দিয়ে হচ্ছে আপনি এই কাজটা করলেন। তো আপনি যখন হচ্ছে কোনো একটা আইন ভঙ্গ করেন আউট অফ ডিসরিগার্ড, আউট অফ ডিসডেইন, আউট অফ কন্টেম্পট, যে হচ্ছে কোন মানে পাত্তা না দেওয়া থেকে, ছোট করা থেকে, একটু রিডিকিউল করে যখন আপনি এই কাজটা করবেন, তখন হচ্ছে সেটাকে ফ্লাউট বলা হয়ে থাকে। ফ্লাউট, এটাকে আপনি ডিসরিগার্ড বলতে পারেন, ডিসরিগার্ড বলতে পারেন। তারপরে হ্যাঁ ব্রেচ, ব্রেচ মানে ভঙ্গ করা, হ্যাঁ ব্রেচ, ব্রেচ বলতে পারেন। আরো আরো অনেকগুলো বলছে, ওয়ান্ট এগেইনস্ট। ভাইয়া আচ্ছা, মক ফাউল, করা কি হবে? মানে মক মক, না করা? না, মক, মক হ্যাঁ। আসলে মক, মক হাসাহাসি করা, আহ, মানে ঠিক আছে, মকের একটা টোন এখানে আছে। ফ্লাউট মানে ফ্লাউট শব্দটা আসলে মূলত ভঙ্গ করা বোঝায় কোনো কিছু, বাট এটা খালি যে ভঙ্গ করা, ভঙ্গ করলেই এটা আসলে ফ্লাউট হয় না। এটা হচ্ছে আপনার যখন হচ্ছে আপনি একটা জিনিসকে পাত্তা না দিয়ে, তাকে ছোট করে, পাত্তা না দিয়ে, এই যে বুড়িয়া, এই যে ডিফাই, এই যে আফরিন আপু লিখছে ডিফাই, ডিফাই মানে কি, ডিফাই মানে হচ্ছে বুড়ি আঙ্গুল দেখায় হচ্ছে আমি ইয়ে করবো, তুমি এটা বলছো আমি হচ্ছে আপনাদের বুড়ি আঙ্গুল দেখাই। তো এই ধরনের ইয়ে থেকে হচ্ছে ফ্লাউট, ডিফাই শব্দটা আরো বেশি যায় এটার সাথে। তো এটা এইরকম আপনারা আরো কিছু সিনোনিম ইনশাল্লাহ দেখে নিন ইনশাল্লাহ। হ্যাঁ, হোমোজেনাস তো আর বোঝাই যাচ্ছে। হোমো একটা শব্দ আছে, সরি, হোমো একটা শব্দ আছে, জিন একটা শব্দ আছে। সো মূলত হোমো শব্দ থেকেই আমরা মনে রাখতে পারি। হোমো মানে হচ্ছে তো আপনি বুঝতেছেনই, সিমিলার, সেম। হোমোসেক্সুয়াল যারা হচ্ছে আপনার, বা যারা হোমোসেক্সুয়াল মানে হচ্ছে যারা একই সেক্সের প্রতি হচ্ছে আকৃষ্ট হয়। সো হোমো মানে হচ্ছে সেম। সো হোমোজেনিয়াস মানে হচ্ছে যারা অফ দ্য সেম কাইন্ড, হ্যাঁ যারা হচ্ছে একই রকম, হোমোজেনিয়াস। এই শব্দের আরেকটা ইয়ে আমরা ইউনিফর্ম, কোনো কিছু যদি হ্যাঁ অফ দ্য সেম টাইপ, হ্যাঁ উইদাউট এনি ডিফারেন্স, কোনো ডিফারেন্স নাই, ইউনিফর্ম আমরা বলতে পারি, এটা ইউনিফর্ম। হোমোজেনাস শব্দের হচ্ছে একটা ইয়ে আছে, হোমোজেনিটি, হোমোজেনিটি মানে ইউনিফর্মিটি। সো এই তো হোমোজেনাস, এটার উল্টা শব্দ আছে হেটারোজেনাস, হোমোর উল্টা হচ্ছে হেটারো। সো এগুলো আশা করি আমরা জানি, রাইট? হোমোজেনাস, হেটারোজেনাস, এগুলো তো কমন। হেটারোজেনাস মানে হচ্ছে যেখানে হচ্ছে অনেক মিক্সচার আছে, ডিফারেন্ট 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 জিনিসের মিক্সচার আছে, হেটারোজেনাস। সো হোমোজেনাস যদি জানি, হেটারোজেনাস মনে রাখতে পারবো। হোমো হচ্ছে একটা প্রিফিক্স, আই গেস এটা নিয়ে ডিসকাশনের কিছু নাই। হামড্রাম, হামড্রাম কেমনে মনে রাখা যায় আমি জানি না। হামড্রাম মানে খুবই বোরিং, এবং এই শব্দটা বা এই টাইপের শব্দ জিআরইতে ভরপুর। আপনারা ট্রাই করেন। আপাতত আমরা এখন পর্যন্ত যতগুলা শব্দ শিখছি এর মধ্যে একটা শব্দ হচ্ছে এই যে কনজিনিয়াল। হ্যাঁ, কনজিনিয়াল এই শব্দটা, ফ্রেন্ডলি টাইপের এই শব্দটা। তারপরে হচ্ছে আপনার এই যে এখন আমরা যে পাইলাম হামড্রাম, এমনকি এর পরের শব্দটাও হামড্রাম এবং ইনসিপিড, এই পরে এই দুইটা শব্দ আসলে কাছাকাছি। হামড্রাম মানে হচ্ছে খুবই বোরিং কোনো কিছু, দ্য নেইবারহুড ইজ প্রিটি হামড্রাম, অথবা হচ্ছে দ্য নোভেল ইজ প্রিটি হামড্রাম, দ্য স্টোরি ইজ প্রিটি হামড্রাম। ইনসিপিড মানে হচ্ছে একটু শেষ করে নেই, তারপর হচ্ছে এই দুইটা ওয়ার্ড একসাথে ডিসকাস করে নিচ্ছি কারণ এই দুইটা ওয়ার্ডের মিনিং কাছাকাছি। সো এরপরে হচ্ছে আপনাদের কথা শুনতেছি ইনশাল্লাহ। সো ইনসিপিড মানে হচ্ছে যেটার মধ্যে টেস্ট নাই, ঠিক আছে? এটাকে আমরা সিপ থেকে মনে রাখতে পারি। সিপ মানে হচ্ছে তো বুঝতেছেন, মানে আপনি ড্রিঙ্ক খাচ্ছেন, আপনি এই যে একটা এই যে কি বলে এটাকে, চুমুক নাকি, একটা সিপ নিচ্ছেন। সো একটা সিপ নিয়ে মজা লাগলো না, তো এই জিনিসটা হচ্ছে ইনসিপিড, যেটার মধ্যে আপনার টেস্ট নাই। বুঝতে পারছেন? স্টুপিড। আচ্ছা, ওকে। সো ইনসিপিড মানে হচ্ছে আপনার যেটা টেস্টলেস, একেবারে যেটার মধ্যে কোনো ধরনের মজা নাই, টেস্টলেস।
সো টেস্টলেস। তো ইনসিপিড, আচ্ছা ইনসিপিড টেস্টলেস, বাট ইনসিপিড মানে বোরিং এই ধরনের মিনিংও হয় যদি হচ্ছে আপনি হচ্ছে যদি হচ্ছে একটা স্টোরি পড়েন এবং আপনার কাছে যদি স্টোরিটা হচ্ছে বিস্বাদ লাগে, মানে হচ্ছে দ্য স্টোরি ইজ রিয়েলি ইনসিপিড, মানে হচ্ছে এটা খুবই বোরিং। সো হামড্রামও বোরিং বোঝায়, জাস্ট দুইটা আর কি, দুই ক্ষেত্রে ব্যবহার হয়। বাট মানে জিআরিতে আসলে আপনি একই সাথে চুপচাপ হচ্ছে এই দুইটাকে গ্রুপ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। সো এই দুইটাকে আমরা আপাতত একই গ্রুপ করে শিখতেছি এবং এই দুইটার সিনোনিমে ভরা। ইনসিপিডের একটা কমন সিনোনিম হচ্ছে ভ্যাপিড, কাছাকাছি সেজন্য বলতেছি ভ্যাপিড। ইনসিপিড ভ্যাপিড আপনারা মনে রাখতে পারবেন, ইনসিপিড ভ্যাপিড, যেটার মধ্যে হচ্ছে আপনার টেস্ট নাই, যেটার মধ্যে উত্তেজনা নাই, যেটার মধ্যে সাসপেন্স নাই। হ্যাঁ এটার হ্যাঁ আরো শব্দ আছে, যেমন ব্ল্যান্ড আছে, যেমন হচ্ছে আপনার হ্যাঁ ল্যাক অফ এনার্জি, হ্যাঁ ল্যাক অফ এনার্জি, ল্যাক অফ ভিগর, এরকম বলতে পারেন, যে যেটার মধ্যে হচ্ছে আপনার হ্যাঁ ল্যাক অফ টেস্ট, ল্যাক অফ এই ধরনের জিনিস আর কি। তো হামড্রাম মানে বোরিং। এটাকে এটা আরো শব্দ আছে, যেমন বেনাল। বেনাল কি আগে আমরা পাইছি একটু আগে? না পাইনি। সো বেনাল, বেনাল আমরা একটু পরেই পাবো হয়তো, বা এই লিস্টেই বা সামনের গ্রুপেই হয়তো বা আছে বেনাল। আর কত কিছু যে আছে আল্লাহ জানে এই এই সংক্রান্ত, এই যে বোরিং রিলেটেড আমার কাছে মনে হয় হ্যাঁ টিডিয়াস। টিডিয়াস মানে বোরিং। টিডিয়াস মানে ভাই আপনি মানে আগাচ্ছেন মানে টেনে টেনে নিজের মানে গতরটা টেনে টেনে নিয়ে যাচ্ছেন, এরকম আর কি, এত বোরিং একটা জিনিস। সো ভাই হামড্রাম একটা মুভির নাম, এটা খুব বোরিং একটা, তাই নাকি? তো ওই অনুযায়ী মনে রাখছি। আচ্ছা আচ্ছা ওকে। হ্যাঁ মনোটোনাস, মনোটোনাস থেকে তো আপনার বোঝা যায়, মনো মানে এক, টোন মানে তো টোন। তো কোনো কিছু যদি একটা সুর থাকে, যেমন আমি যদি আপনাদের কথার মধ্যে যদি কোনো, আমার কথার মধ্যে যদি কোনো আপ ডাউন না থাকে, হ্যাঁ মনে করো কোনো উত্তেজনা না থাকে, তাইলে কথাটা কি মনোটোন হবে। যদি আমি একইভাবে বক্তব্য দিয়ে যাই, আমরা মানে এটা ইনসিপিড মানে এটা লোকেশাস মানে এটা, এটা হচ্ছে মনোটোন। সো মনোটোন যদি কোনো কিছু থাকে ব্যাপারটা খুবই বোরিং হয়ে যায়, সেজন্য এটাকে মনোটোনাস বলা হয়ে থাকে। সো আপনারা এই দুইটা জিনিসের মিনিংটা একটু দেখে নিন। হ্যাঁ হামড্রাম মানে মূলত হচ্ছে বোরিং এই টাইপের জিনিস। অন্তত 20টা ওয়ার্ড পাবেন এগুলা মিলে। মানডেইন, এই যে মানডেইন ডাল, অন্তত 20টা ওয়ার্ড পাবেন, মানে জাস্ট জিআরই ওয়ার্ড পাবেন অন্তত 20টা। আর এর বাইরে তো হচ্ছে আপনার নর্মাল ক্যাজুয়াল ওয়ার্ড তো আরো হচ্ছে আরো 20টা 30টা পাবেন হয়তো বা। তো এই দুইটা ওয়ার্ডকে মানে মারাত্মক গুরুত্ব দিয়েন। ইনফ্যাক্ট হচ্ছে পরের ওয়ার্ডটাকেও একইভাবে গুরুত্ব দিতে হবে। পরের ওয়ার্ডে আমরা যাচ্ছি। কনজিনাল কি যেন বললেন, যে কনজিনাল একসাথে কনজিনিয়াল, হ্যাঁ হ্যাঁ, এটা কনজিনিয়াল মানে এই যে মানে আপনি প্লেজেন্ট, এটা একসাথে ফ্রেন্ডলি। কি যেন বলছিলেন, যে মানে এটা কি মানে ও অ্যান্টোনিম না না হিসেবে? না না, সিনোনিম হিসেবে বলছি। মানে আসলে বলছিলাম এটা যে আমরা সিনোনিমে বেশি যেতে চাচ্ছি না, বাট যেহেতু এই তিনটা সিনোনিম মানে একেবারে দেখতেও কাছাকাছি, ভাই ব্রাদারের মতো মনে হচ্ছে, এমিকেবল, এমিয়েবল, সরি এমিয়েবল, এমিকেবল, এফেবল, মানে একটা ভাই ব্রাদার টাইপের মনে হচ্ছে না, এবং মিনিংও সেম, সেজন্য হচ্ছে তিনটা একসাথে দিয়ে দিচ্ছি আর কি, এটা বলছি আর কি। সিনোনিম, সিনোনিম। আমরা অ্যান্টোনিম নিয়ে আপাতত খুব একটা বলতেছি না। একবার খালি বলছি মনে হয়, হোমোজেনাস এর অ্যান্টোনিম হচ্ছে হেটারোজেনাস। আর তো অ্যান্টোনিম বলি নাই, অ্যান্টোনিম নিয়ে আসবো না আশা করি। ভাই তারপর একটা প্রশ্ন ছিল, শিওর শিওর। যে ইনসিপিটের সিনোনিমে থিন লেখা, তো থিনটা কিভাবে যায়? ও সরি সরি, এই আমার কথাটাকে একটু আগে আপনারা শুনছেন, ওই যে এই ব্যাপারটা নিয়ে বলছিলাম, মনে হয় মিউট ছিল নাকি? না ভাই, শোনা গেছে। আচ্ছা শোনা গেছে। ওকে তাহলে, ওকে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, THIN থিন এটার কথা বললেন নাকি? জি ভাই, থিন মানে থিন ছিল। ইনসিপিডের মধ্যে? হ্যাঁ ভাই, আচ্ছা যে গুগলে দেখছিলাম। তাহলে তাহলে এটা আমার জানা নাই, আমি আসলে দেখে নাই। থিনের যদি আরো এক্সট্রা মিনিং থেকে থাকে আসলে এটা আমার জানা নাই। থিন মানে আমি খালি একটা মিনিং জানি, থিন মানে পাতলা। এই যে থিন, রাইট? আচ্ছা ও ওকে ওকে ওকে, ইনসিপিডের একটা মিনিং হচ্ছে কি, মানে একটা মিনিং হচ্ছে বিস্বাদ বা এই টাইপের জিনিস, এই ল্যাকিং ফ্লেভার বা এই যে উইক, আরেকটা মিনিং আছে উইক। আচ্ছা ঠিক আছে, সেই অর্থে হয়তো থিনও ব্যবহার করা যেতে পারে। কোনো কিছু যদি উইক হয়, আমি খুব একটা ব্যবহার করতে দেখি নাই, বাট ঠিক আছে, এই ধরনের যেহেতু ডিকশনারিতে আছে নিশ্চয়ই এই ধরনের একটা মিনিং আছে, যে কোনো কিছু যদি একটু উইক হয়ে থাকে থিন ব্যবহার হইতে পারে। আই গেস এই যে উইক থিন এগুলো আছে, জানা থাকা উচিত আসলে। আমি আমার আসলে জানা ছিল না যে ইনসিপিড যে হচ্ছে আপনার এই যে উইক বা থিন অর্থে ব্যবহার হয়। ঠিক আছে, থ্যাংক ইউ আপু, জেনে রাখলাম। আচ্ছা এই দুইটা ওয়ার্ড নিয়ে কি কারো কিছু বলার আছে? এই দুইটা ওয়ার্ড খুবই ইম্পর্টেন্ট। এই দুইটা ওয়ার্ডের সিনোনিম যেগুলো আছে চেষ্টা করেন হচ্ছে যে একটু আগেই শিখে নেয়ার। কারো কিছু বলার থাকলে বলতে পারেন, নতুবা আমরা সামনে আগাবো। ওকে, সো এরপরটা লোকেশাস। আচ্ছা এই যে LOQ, ঠিক আছে, LOQ অথবা ইভেন হচ্ছে LOC, ঠিক আছে,
এই ধরনের ওয়ার্ড যখন থাকে কথা বলা বোঝায় সাধারণত। তো যে বেশি কথা বলে তাকে বলে লোকেশিয়াস, ঠিক আছে? তো বা এলওসি দিয়ে অনেক সময় হয়। আপনারা যদি এই শব্দটা কখনো শুনছেন কিনা, ইন্টারলকিউটর। ইন্টারলকিউটর ইন্টারলকিউটর মানে হচ্ছে যে মনে করেন যে মনিয়াপুর সাথে কথা বলতেছি, তাহলে মনিয়াপু হচ্ছে আমার ইন্টারলোকেটর, আমি যার সাথে কথা বলতেছি সে আমার ইন্টারলোকিউটর। মানে আমরা আসলে মুখাতব, যদি কেউ বুঝে থাকেন আর কি, মানে যার সাথে কথা বলতেছি আর কি, মুখাতব মানে যে উদ্দেশ্য, আমার কথার উদ্দেশ্য যে তিনি হচ্ছে আমার ইন্টারলোকিউটর। সো লোকেশাস, আমি এটা জাস্ট এটা ইয়ের জন্য বলছি, লোকেশাস এর মিনিং হচ্ছে হ্যাঁ টকেটিভ, যে কথা বেশি বলে। লোকেশাস আমি হচ্ছে এই জায়গায়, হ্যাঁ গ্যারুলাস, আমিও এই শব্দটাই বলতে চাচ্ছিলাম যে একটা সিনোনিমি আপাতত বলবো যে গ্যারুলাস, লোকেশাস গ্যারুলাস একটু রাইম করে সেজন্য বলছি লোকেশাস গ্যারুলাস। চাইলে আরো অনেক শব্দ আপনি, যে ভার্বোজ আছে, প্রলিক্স আছে, আর কি কি ভলিবল আছে, অনেক কিছু আছে, র্যাম্বলিং আছে, জিবারিং আছে, এই যে সো অভাব নাই। বাট আপাতত লোকেশাস গ্যারুলাস মানে হচ্ছে টকেটিভ, একটু আমরা যদি মনে রাখি দ্যাটস মোর দেন ইনাফ। এবং এই শব্দটাও, এই যে কথা বেশি বলা, কথা কম বলা, জিআরিতে ভর্তি। সো আপনারা তাহলে চেষ্টা করবেন এগুলো একটু খেয়াল রাখেন, কাইন্ডলি পারলে নোট করে নিন যে এই যে কনজেনিয়াল যে শব্দটা, তারপরে এখানে আছে হচ্ছে আপনার এই যে কারসরি শব্দটা একটু দেখেন, কারসরি, পারফাংটরি, এগুলা বেশ কমন। আর এখানে এই তিনটা শব্দ, বোরিং অর্থে দুইটা শব্দ, হামড্রাম এবং ইনসিপিড, আর কথা বেশি বলা অর্থে একটা শব্দ লোকেশাস গ্যারুলাস। এগুলোর সিনোনিম গুলো আপনারা বেছে বেছে একটু আগে থেকে দেখে নিন, এবং কথা বেশি বলার সাথে সাথে কথা কম বলা ওইটাও একটু দেখে নিন কাইন্ডলি। কথা কম বলার একটা ওয়ার্ড আছে, আমরা এখানে লিখে নেই, লেকনিক। ভাই টেস্টিটানো তো কথা কম বলা আর কি। ভাই ভাই ঠিক আছে, এই কথাটাতে একটু পরে আসতেছি, এই লিস্টের মধ্যে দেখতেছি টেস্টিটান আছে, হ্যাঁ আমার মাথায় আছে, এটা আসলে গ্রুপ 1 এ এই শব্দটা আছে, এই জায়গায় এসে আমরা এটা বলতেছি। হ্যাঁ হ্যাঁ, অবায়েদ আপু, ত্রিফা আপু, হ্যাঁ কিছু কি বলবেন, কিছু বলবেন? ওকে, হ্যাঁ ভাই, আমি একটু বলতে হ্যাঁ চাচ্ছিলাম বলে ফেলেন শিওর। ভাইয়া, মানে ইনসিপিড কথাটা এরকম কি হতে পারে যে আমরা হামড্রাম ইনসিপিড দুইটাই তো কোয়াইট সিমিলার ওয়ার্ড আপনি যেটা বললেন, বাট আমরা ইনসিপিডটাকে একটু ফুড আইটেম বা এই টাইপের কিছুতে একটু বেশি হ্যাঁ হ্যাঁ প্রেফারেন্স হ্যাঁ দিতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা অবশ্যই এই টাইপের জিনিসকে বেশি প্রেফারেন্স দিতে পারি। বই টাইপের জিনিস এমনকি হচ্ছে মানে খালি যে হচ্ছে আপনি আপনি যাই কনজিউম করবেন, সেটা আপনার খাবার হইতে পারে, সেটা হচ্ছে আপনার এই যে বই টাইপের কোনো কিছু, মানে লেখালেখি, গান শোনা, মানে যে কোনো কিছু যেটা আপনি কনজিউম করতেছেন, ওই জিনিসটার মধ্যে যদি আপনি টেস্ট না পান, তখন ওই জিনিসটাকে আপনি ইনসিপিড বলতে পারেন। তো একটা ব্যাপার কি যে হচ্ছে আপনার জিআরিতে সাধারণত আপনার এই যে দুইটা শব্দের মধ্যে এত সাটল ডিফারেন্স, জাস্ট বোরিং একটু জানাই, আশা করি মানে আপনার জন্য যথেষ্ট হবে আর কি। বাট বাট যদি হচ্ছে আপনি মানে যেমন শব্দ ব্যবহার করতে চান, যেমন এডব্লিউএ, ওইখানে আপনি এসএতে যদি লিখতে চান, তাহলে অবশ্যই হচ্ছে আপনার এই সাটলটি সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। তো আপনি যেটা বলছেন এটা ঠিক বলছেন, যে আমরা যেটা কনজিউম করতেছি ওই জিনিসটা যদি একটু কম টেস্টি হয়ে থাকে, ওই জিনিসটার মধ্যে যদি একটু ভিগর কম থাকে, এনার্জি কম থাকে, টেস্ট কম থাকে, সাসপেন্স কম থাকে, ওই জিনিসকে আমরা হচ্ছে আপনার ইনসিপিড বা বেনাল এই টাইপের বলতে পারি। আরো ওয়ার্ড আছে, আরেকটা ওয়ার্ড আছে বলে ফেলি এই জায়গায়। আপনারা কি জানেন যে গদ্যের ইংলিশ কি? প্রোজ, রাইট? প্রোজ, আর কবিতা হচ্ছে পোয়েট্রি, রাইট? প্রোজ এন্ড পোয়েট্রি এভাবে বলা হয়ে থাকে। তো গদ্য পোয়েট্রি থাকে কি বেশ চটুল চটুল, রাইট? যে হচ্ছে পড়লে একটা মজা পাওয়া যায় পোয়েট্রির মধ্যে, সেজন্য এটাকে পোয়েট্রি বলে। সো আর গদ্যটা থাকে যে একটু কম টেস্টি থাকে। সো কোনো কিছু যদি হচ্ছে টেস্ট কম থাকে, ইনসিপিড হয়, তাহলে সেটাকে প্রোজাইক বলা হয়ে থাকে। প্রোজাইক মানে একটা গদ্যের মতো, ভাই এত টেস্ট নাই। হ্যাঁ, সো প্রোজাইক শব্দটাও আপনারা মনে রাখতে পারেন, এটা প্রোজ থেকে আসছে। সো এই তো, ওকে আমরা সামনে আগাচ্ছি। মিসানথ্রোপিক। আচ্ছা, একটা ব্যাপার হচ্ছে কি, আমাদের উচিত ছিল যে হচ্ছে আমরা প্রতিটা সেশন হচ্ছে খুবই ইন্টারেক্টিভ করব, বাট 30টা ওয়ার্ডের জন্য আমাদের সময় হচ্ছে 60 মিনিট, প্রতিটা ওয়ার্ডের জন্য 2 মিনিট করে। সেজন্য হচ্ছে চাইলেও হচ্ছে আসলে ওই লেভেলের ইন্টারেক্টিভ করা সম্ভব হচ্ছে না। কারণ হচ্ছে এখানে যদি 5 জনের কথা বলেন, দেখা যাবে যে প্রতিটা এন্ট্রিতে হচ্ছে বা প্রতিটা শব্দে হচ্ছে শব্দ প্রতি আমাদের দেখা যাবে 2 মিনিট করে বাড়তি লেগে যাচ্ছে বা 1 মিনিট করে বাড়তি লেগে যাচ্ছে। সেক্ষেত্রে দেখা যাবে যে 1 ঘন্টার সেশন 1.5 ঘন্টায় শেষ হবে না। সেজন্য কাইন্ডলি হচ্ছে মাফ করেন। যদি হচ্ছে মানে যদি আপনার কাছে মনে হয় যে ভ্যালুয়েবল কোনো ইনফরমেশন আছে, তাইলে হচ্ছে জাস্ট ওইটা অ্যাড করে দিন। তো মিসেনথ্রোপিক এই শব্দটা আসছে হচ্ছে এখানে আপনার মিস একটা হচ্ছে সাফিক্স, এবং অ্যানথ্রোপিক, আচ্ছা এই শব্দটা আসছে আপনার অ্যানথ্রোপোস থেকে। অ্যানথ্রোপোস মানে হচ্ছে মানুষ, এটা একটা গ্রিক ওয়ার্ড মনে হয় সম্ভবত। অ্যানথ্রোপোলজি আমরা যে বলে থাকি, নৃতত্ত্ব, নৃ মানে তো কি, মানে নর্থ থেকে নৃ আসছে। তো মানুষের
সম্পর্কে স্টাডি, যে কোনো ধরনের স্টাডি হোক, আমরা বেশি যাচ্ছি না, এটাকে অ্যানথ্রোপোলজি বলা হয়ে থাকে। তো এই অ্যানথ্রোপোস থেকে এটা আসছে, মিসেন্থ্রোপিক। সো তাইলে মিস শব্দটা বোঝায় ঘৃণা। এই যে মিসোজিনি আপনারা শুনেন নাই? মিসোজিনি মানে হচ্ছে নারীদের প্রতি একটা ঘৃণা টাইপের, মিসোজিনি। একইভাবে মিসেন্থ্রপি মানে হচ্ছে মানুষের প্রতি ঘৃণা। আপনার যদি এরকম হয়ে থাকে যে লাইফের উপর এত বীতশ্রদ্ধ হয়েছেন যে মানুষের উপর আপনার ঘৃণা চলে আসছে, তাহলে আপনি হচ্ছেন একজন মিসেন্থ্রপিক। এইটার সেরকম কোনো সিনোনিম আমার রাইট নাও মাথায় আসতেছে না। তো মিসেন্থ্রপিক মানে মানে হচ্ছে মানে আপনি মানে হিউম্যানসদের আপনি হেট করেন, এরকম মিসেন্থ্রপিক। এইখানে কি কারো কিছু বলার আছে? অ্যানথ্রোপোস শব্দটাকে অবশ্যই মনে রাখতে পারেন, এটা ভাইয়া খুবই অ্যান্টি ইম্পর্টেন্ট। সোশ্যাল মাধ্যমে মনে রাখতে পারি। হ্যাঁ, এগুলা এগুলা হ্যাঁ মনে রাখা যায়, বাট টু বি অনেস্ট, এই যে একজন ভাই হচ্ছে রেক্লুসিভ বলছেন, আপনি অ্যান্টি সোশ্যাল, আনসোশ্যাল এগুলা বলছেন, সোশিওপ্যাথ এই সেই বলতে পারেন, বাট কোনোটাই হচ্ছে আসলে টু বি অনেস্ট মিসেন্থ্রপির ধারে কাছে যায় না। মিসেন্থ্রপি মানে মানুষ জাতের প্রতি ঘৃণা। আর এটা ট্রু যে মানুষ জাতির প্রতি যদি আপনার ঘৃণা থাকে, আপনি একটু আনসোশ্যাল হয়ে যাবেন, আপনি একটু রেক্লুজ হয়ে যাবেন। রেক্লুজ মানে সবার চেয়ে আলাদা, হ্যাঁ, আপনি একটু আইসোলেটেড হয়ে যাবেন। হ্যাঁ, তো বাট হচ্ছে হ্যাঁ আনসোশিয়েবল হয়ে যাবেন, মানে সোজা কথা ফ্রেন্ডলির উল্টাটা হয়ে যাবেন, ঠিক আছে? অ্যালুফ হয়ে যাবেন। অ্যালুফ মানে হচ্ছে এই যে সবার থেকে দূরে সরে যাওয়া, এই টাইপের। এস্ট্রেঞ্জড হয়ে যাবেন সবার থেকে, মানে সবার কাছে স্ট্রেঞ্জার হয়ে যাবেন, এস্ট্রেঞ্জ হয়ে যাবেন। সো ব্যাপার হচ্ছে আপনার যে, বাট কোনটা হচ্ছে আপনার মিসেন্থ্রপিকের সরাসরি মিনিং এর সাথে যায় না। বাট যদি এসির জন্য জোড়া করতে হয় তাহলে অবশ্যই ওইগুলোর সাথে আপনারা জোড়া করবেন অবশ্যই। ওকে, তো তারপরটাতে যাচ্ছি। আচ্ছা, এখানে নোম একটা শব্দ আছে, নোম মানে নেম, ঠিক আছে? নোম মানে নেম। ট্যাক্সোনমি আছে না? তো ট্যাক্সোনমি মানে হচ্ছে কোনো কিছু নামকরণের বিদ্যা। তো আসলে নোম মানে নেম কিনা আমি আসলে জানি না। আমি মানে আগের যেগুলা বলছি যেমন অ্যানথ্রোপস, এগুলো সত্যি কথা যে অ্যানথ্রোপস মানেই হচ্ছে আসলে ইয়া ওই মানুষ। বাট এখানে নোম মানে নেম, এটা একটা কথার কথা বললাম আর কি। সো মূলত হচ্ছে মিস নোমার মানে হচ্ছে মিস নেম। মিস মানে ভুল, নেম মানে নেম। মিস নোমার মানে ভুল নাম। কোনো কিছুর ভুল নাম যদি আপনি দেন, এটা একটা মিস নোমার। ঠিক আছে? সো এই তো। সো এখন যদি মনে করেন মিসনোমারের উদাহরণ কিরকম দেওয়া যেতে পারে? কোনো কিছু একটা নাম দিচ্ছেন যেটা আসলে নামটা ভুল, আল্লাহ জানে, আমার কাছে আমার আসলে মাথায় ইয়ে আসতেছে না, মিসনোমারের এক্সাম্পল আসতেছে না। মনে করেন অনেকে এরকম বলে থাকে যে ফিলসফি, ফিলো মানে হচ্ছে লাভ, আর সোফিয়া মানে হচ্ছে জ্ঞান। সো ফিলসফি মানে হচ্ছে লাভ অফ জ্ঞান আর কি, বা উইজডম, লাভ অফ উইজডম এরকম বলে, মানে বলা হয়ে থাকে। তো অনেকের মতে এই নামটা হচ্ছে একটা মিসনোমার। ফিলসফি ইদানিং দেখা যাচ্ছে এমন ভাবে ব্যবহৃত হচ্ছে যে এস্টাবলিশড বিভিন্ন এথিক্যাল স্ট্যান্ডার্ড অথবা এস্টাবলিশড বিভিন্ন সায়েন্টিফিক যেটা আপনার ফাইন্ডিং, এগুলোর এগেনস্টে দেখা যাচ্ছে ফিলোসফিক্যাল যুক্তি ব্যবহৃত হচ্ছে। আমরা ফিলোসফিক্যাল আলাপে যাচ্ছি না, জাস্ট হচ্ছে এক্সাম্পল দেওয়ার জন্য বলতেছি। তো অনেকের কথা হচ্ছে ফিলোসফি এই নামটা আসলে একটা মিসনোমার। এটার কাজ মোটেও মানে জ্ঞানের প্রতি কোনো ভালোবাসা না, এটা আসলে জ্ঞানের উল্টা কাজ করতেছে ফিলোসফি। অনেকে এই জন্য এটাকে মিসোসফি বলেন আর কি। মিসো মানে হচ্ছে হেইট, ওই মিসেন্থ্রপিক থেকে আসলে মিস যেই অর্থে হচ্ছে হেইট বোঝায়, ওইখানে মিজো মানে হচ্ছে আপনার ওই যে গ্রিক শব্দে হেইট। সো মিসোসফি মানে হচ্ছে হেট্রেড অফ উইজডম, এরকম। সো মিসনোমার মাঝে মানে রং নেম সিনোনিম আশা করি লাগবে না, আপাতত সিনোনিম মাথায়ও নাই। আর এটা অত আপনার ফ্রিকুয়েন্ট কোনো জিআরই ওয়ার্ডও না, জাস্ট মিসনোমার শব্দটা জানলে আপাতত আশা করি হয়ে যাবে। নেগলিজেন্ট, হ্যাঁ মিস কি ডেজিগনেশন মানে তো হচ্ছে ডেজিগনেশন কি হইতে পারে মিসনোমারের জায়গায়? রং ডেজিগনেশন এটা হইতে পারে, বাট ডেজিগনেশন মানে তো হচ্ছে আপনার নেম এবং ডেজিগনেশন তো কাছাকাছি জিনিস, রাইট? ডেজিগনেশন তো মিসনোমার হিসেবে কি হইতে পারে না? এই যে ডেজিগনেশন মানে টাইটেল বা এই টাইপের জিনিস, এই লেবেল, এই টাইপের জিনিস। ওকে, আমরা সামনে আগাচ্ছি। নেগলিজেন্ট এই শব্দটা আশা করি আসলে ডিসকাস করার কোনো মানে নাই। যে কোনো কিছু নেগলেক্ট করে সে হচ্ছে নেগলিজেন্ট, বা কোনো কিছুকে নেগলেক্ট করছে সে হচ্ছে নেগলিজেন্ট মানে সে আপনার কেয়ারলেস ছিল, সে কেয়ার নেয় নাই। এই তো আপনার নার্স আপনার কেয়ার নেয় নাই, সে নেগলিজেন্ট ছিল, রাইট? অবহেলা করছে। সো এই শব্দ নিয়ে আসলে আগাচ্ছি না, এই শব্দটা খুবই কমন, এটা নিয়ে কিছু বলার নেই। রং ডেজিগনেশন যেটা রং, হ্যাঁ আপু ঠিক আছে, রং ডেজিগনেশন, রাইট। ওকে, আর নেগলিজেন্টের এটা আগাচ্ছি না, আমরা সামনে আগাচ্ছি। অবসিকুয়াস নাকি এটার উচ্চারণ কি? অবসিকিয়াস না অবসিকুয়াস? আচ্ছা, অবসিকুয়াস বলতেছি আপাতত, আপনারা একটু দেখে নিন।
অবসিকুয়াস মানে হচ্ছে যদি আমরা একটু ক্রাস ল্যাঙ্গুয়েজে বলি, অ্যাস কিসিং, যে এত হচ্ছে হ্যাঁ এত ফ্ল্যাটারিং করতেছে আপনার অ্যাস এর মধ্যে চুমা দিচ্ছে, এই টাইপের আর কি। সো একেবারে হ্যাঁ আমরা এই শব্দটা বাদই দিয়ে দিই, খারাপ শব্দ। সার্ভাইল, আমি ভালো শব্দ আসতেছিল না, অ্যাস কিসিং আমার একেবারে মাথার মধ্যে ছিল আর কি। সো অবসিকুয়াস মানে হচ্ছে হ্যাঁ যে হচ্ছে আপনার সার্ভাইল, মানে সার্ভাইল তো বুঝতেছেন সার্ভেন্টের মতো, সার্ভেন্ট শব্দ থেকে মোটামুটি সার্ভাইল, একেবারে দাসের মতো, একেবারে হচ্ছে ইয়ের মধ্যে ওই চাটতেছে, পা চাটতেছে, এই টাইপের। এগুলো একেবারে খুবই এক্সট্রিম ওয়ার্ড, অবসিকুয়াস, সার্ভাইল, সাবমিসিভ। কি বলেন ইয়ে ভাই, তানজিল ভাই? ফ্ল্যাটারি, হ্যাঁ ফ্ল্যাটারি। তো হ্যাঁ হ্যাঁ, তো এগুলো মিনিং সবই এক, অতিরিক্ত অবিডিয়েন্ট, অতিরিক্ত ফ্ল্যাটারি করা। তো এমনিতে আর কি একটু এক্সট্রিম শব্দ আর কি। তো সার্ভাইলের সাথে আর কি একেবারে সিকোফ্যান্টিক, হ্যাঁ সিকোফ্যান্টিক। সিকোফ্যান্টিক শব্দটা এখানে কারো মনে থাকবে কিনা, বাট সিকোফ্যান্টিক এটা একটা জিআরই ওয়ার্ড, যদি মনে রাখতে পারেন রাখেন, নতুবা প্রেশার নিয়েন না, চাপ নিয়েন না। সিকোফ্যান্টিক, এই যে সিকোফ্যান্টিক, এই যে তোষামোদকারী বলছেন, সিকোফ্যান্ট মানে হচ্ছে তোষামোদকারী, তার তোষামোদিটাকে বলা হয় সিকোফ্যান্টিক, সিকোফ্যান্টিক বিহেভিয়ার, সিকোফ্যান্টিক। হ্যাঁ এটা একটা ভালো শব্দ বলছেন। ওকে, এরপরে আমরা পরের ইয়েতে যাচ্ছি, প্লেকেট। আচ্ছা, এই শব্দটা জানার পাশাপাশি আরেকটা শব্দ আমরা জেনে নেই, প্লাসিড। প্লাসিড মানে হচ্ছে কাম, প্লাসিড মানে হচ্ছে শান্ত, ঠিক আছে, প্লাসিড মানে হচ্ছে শান্ত। তো শান্ত করাকে বলা হয় প্লেকেট। আপনি চেতা আছেন, এখানে মনে করেন কোন একজন আপু একটু চেতা আছেন কোনো কারণে, তাকে আমি শান্ত করতেছি, তাকে আমি প্লেকেট করতেছি, আই এম ট্রাইং টু প্লেকেট হার, ঠিক আছে, আমি ওনাকে প্লাসিড বানাইতে যাচ্ছি, আমি ওনাকে কাম বানাইতে যাচ্ছি। তো প্লাসিড মানে হচ্ছে কাম, শান্ত, প্রশান্ত, একেবারে ঠান্ডা। তো কাম বানাইতে চাওয়াটাকে প্লেকেট বলা হয়ে থাকে। এই শব্দটাও বেশ কমন, এবং এটার হচ্ছে আপনার অনেকগুলা সিনোনিম আছে, এই যে অ্যাসুয়েজ, অ্যাপিজ, মলিফাই, তারপরে আল্লাহ জানে, একটু চিন্তা ভাবনা করলে আমি 10টা বলতে পারবো ইনশাআল্লাহ সিনোনিম। Pacify, conciliate, নালিফাই না ভাই, নালিফাই না, পেসিফাই, মলিফাই। pacify, conciliate, হ্যাঁ কনসিলিয়েট, এই যে reconciling, Propitiate. soothing, প্রপিশিয়েট, হ্যাঁ প্রপিশিয়েটও তো, হ্যাঁ কনসিলিয়েট, প্রপিশিয়েট, হ্যাঁ ট্রাঙ্কুইলাইজ, ঠান্ডা করা। হ্যাঁ, সো এই তো মানে অনেকগুলো ওয়ার্ড আছে। এই শব্দটাও চেষ্টা করেন, যদি প্রেসার হয় প্যারা নেওয়ার কোনো মানে নাই, কারণ এই শব্দের সিনোনিম আরেকটা শব্দ আমরা পরের গ্রুপে গিয়েই হয়তো বা পাবো। সো প্যারা নেওয়ার কিছু নাই, মনে থাকলে থাকবে, নতুবা থাকবে না। বাট একটু মনে রাখেন অবশ্যই যে প্লাসিড মানে হচ্ছে কাম। প্লাসিড শব্দটাও কিন্তু আশা করি এই লিস্টেই পেয়ে যাবেন আপনারা। সো দেখেন আসলে এইভাবে যদি আমরা পড়ি একটা শব্দের ইয়ে জেনে জেনে, তাহলে দেখা যায় যে আসলে আমরা 30টা শব্দ না, আমরা দেখা যাবে হয়তো বা আজকের সেশন শেষে 40টা শব্দের মধ্যে শেখা হয়ে যাচ্ছে। সো প্লাসিড মানে কাম, কাম করা হচ্ছে প্লেকেট। প্লেকেট, মলিফাই শব্দটা আপনারা মনে রাখতে পারেন। মলিফাই শব্দটা কেন মানে আমার কাছে ইজি মনে হয়, আমার কাছে মনে হয় যে মলিফাই মানে কাউকে মলে মানে নরম করতেছি, এই টাইপের মনে হয়। মলে তো বুঝেন, মানে ওই যে মলা বুঝেন নাকি, আমরা সিলেটি ভাষায় বলি আর কি, যে মলা মানে হচ্ছে যে হাত দিয়ে টিপে টিপে নরম করা, এই টাইপের। কি কি বুঝি নাই আপনার কথাটা। অনেকটা আঠা মুঠি না, মথে যে হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে হ্যাঁ হ্যাঁ আটা টাটা মাখা, এই যে হ্যাঁ হ্যাঁ, মথানো আর ওটাকে শুদ্ধ ভাষায় কি বলে বাংলায়? ওইটা ভাইয়া বললাম মথে। আচ্ছা আচ্ছা, ওকে, হ্যাঁ আমরা মলে বলি আর কি, আমরা সিলেটি ভাষায় বলি আর কি। আচ্ছা, তো সামনে আগাচ্ছি। প্রক্লিভিটি, এইটার আসলে কোনো মানে এটাইমোলজিক্যাল মিনিং আসলে আমি টু বি অনেস্ট খুঁজিও নাই। তো এমনিতে প্রক্লিভিটি মানে হচ্ছে কাইন্ড অফ টেন্ডেন্সি, কেউ কোনো কিছু হচ্ছে ন্যাচারালি হচ্ছে তার ওই দিকে টেন্ডেন্সি আছে, ওই 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 জিনিসটা করতে সে ভালোবাসে, এই টাইপের। সো প্রক্লিভিটি মানে হচ্ছে টেন্ডেন্সি, একটু কাইন্ড অফ হচ্ছে ডিসপোজিশন বলা যেতে পারে। মানে প্রক্লিভিটি ব্যাপারটা হচ্ছে কি, কারো যদি ছোটবেলা থেকে এই জিনিসটা থাকে, হি হ্যাজ এ প্রক্লিভিটি ফর ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, ওর হচ্ছে কি মানে ওই মানে বাইবন ক্রিমিনাল। আসলে বাইবন ক্রিমিনাল বলতে তো কিছু হয় না, এটা আসলে খারাপ জিনিস। প্রক্লিভিটি মানে হলো ডেইলি অ্যাক্টিভিটি, যেটা আর কি ডেইলি যে তার যে অভ্যাসটা, ওইটাই প্রক্লিভিটি। ভাই আমার কাছে এরকম মিনিং আসলে মনে হচ্ছে না। না, আমি এটা নেমোনিক দিয়ে মনে রাখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, অ্যাক্টিভিটি, ডেইলি অ্যাক্টিভিটি দিয়ে আপনি হচ্ছে প্রক্লিভিটি মনে রাখছেন। হ্যাঁ, যে হচ্ছে এইগুলা। বাট ভাই একটা জিনিস হচ্ছে, এখানে ডেইলি অ্যাক্টিভিটি হইলো এটা মানে আদার্স এর যে পার্সপেক্টিভে এটা রং ডুইং কাইন্ড অফ এরকম কিছু একটা, কারণ এটা একটা মিনিং দেখছিলাম যে দ্য সেক্সুয়াল প্রক্লিভিটি অফ দ্য সেলিব্রিটি।
মানে হুম হুম। যেটা আপনার হচ্ছে মানে রেগুলার অ্যাক্টিভিটি, বাট এটা হচ্ছে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়ে, যেটা সমাজের চোখে খারাপ জিনিস। হ্যাঁ, না না, আসলে 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 তানজিল ভাই যে অ্যাক্টিভিটি বলছে, আসলে তো প্রক্লিভিটি মানে আসলে অ্যাক্টিভিটি না, তানজিল ভাই হচ্ছে মনে রাখার জন্য বলছে যে ডেইলি অ্যাক্টিভিটি, বাট আসলে এখানে অ্যাক্টিভিটি তো না, আসলে অ্যাফিনিটি। এই যে আফরিন আপু বলছে এটা তো পজিটিভও হইতে পারে, নেগেটিভ যে হবে এমন না, পজিটিভ হতে পারে। এইটা হইতে হয়তো পারে, হ্যাঁ হইতে হয়তো পারে। এমনিতে আমিও হচ্ছে আপনার মানে পার্সোনালি হচ্ছে যতটুকু ব্যবহার দেখছি একটু নেগেটিভ কনোটেশন ওয়ালা জিনিস বেশি দেখছি, প্রক্লিভিটি ফর ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, প্রক্লিভিটি ফর এইটা ওইটা, ওই টাইপের জিনিস বেশি দেখছি আর কি। বাট হইতে পারে যে এটা পজিটিভলি ব্যবহার হইতেও পারে, একটু সার্চ করে আপনারা দেখে নিন কাইন্ডলি। ইনার টেন্ডেন্সি বলা যায়। হ্যাঁ হ্যাঁ ইনার হ্যাঁ, টেন্ডেন্সি ভাই এটাই ইনার টেন্ডেন্সি, এটাই ভাই। এই যে টেন্ডেন্সি দেখেন, ইনার টেন্ডেন্সি, এই যে ইনক্লাইনেশন, অ্যাফিনিটি, এই যে ডিসপোজিশন, ডিসপোজিশন তো মানে বুঝতেছেন তার ভেতরকার যে নেচারকে বলা হয় ডিসপোজিশন। প্রপেন্সিটি, তো অনেকগুলো ওয়ার্ড আছে, এগুলো ওয়ার্ড আসলে জানার প্রয়োজন আছে আসলে, বাট প্যারা নেওয়ার কোনো মানে নাই। প্রক্লিভিটি মানে টেন্ডেন্সি, আপাতত আমরা একটু জানি, বেশি প্রেশার না দিই, কদিন পরে এগুলো হয়ে যাবে। এরপরে আমরা যাচ্ছি পরের ওয়ার্ডে, পিউরাল। এইটার কোনো জানি না, পিউরাল মানে চাইল্ডিশ, চাইল্ডিশ পিউরাল। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে, খালি চাইল্ডিশ ব্যাপারটা এমনও না যে একটু ইমপ্র্যাকটিক্যাল কোনো ব্যাপার যদি থেকে থাকে। হ্যাঁ, জুভেনাইল, চাইল্ডিশ, ইনফ্যান্টাইল। ইনফ্যান্ট মানে বাচ্চা, জুভেনাইল মানে হচ্ছে যে কৈশোর বোঝায়। তো জুভেনাইল, ইনফ্যান্টাইল, চাইল্ডিশ একই জিনিস বোঝায়। পিউরাল শব্দটা চাইল্ডিশ বোঝায় এই অর্থে যে কেউ যদি কোনো একটা কথা বলে এবং এটা যদি আসলে এতটাই ইমপ্র্যাকটিক্যাল হয়ে থাকে, ইমেচিওর। এই যে ইমেচিওর মানে যে শুধু যে বয়সে ছোট এমন না, আপনি এমন একটা কাজ করলেন যেটা হচ্ছে আসলে খুবই মানে ইমেচিওর, মানে এটা করা উচিত হয় না। অথবা এমন একটা আইডিয়া আপনি প্রেজেন্ট করলেন যে আপনি বললেন যে আজকেই আমরা হচ্ছে বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা করব, অথবা আপনি যে কোনো ধরনের একটা মানে আদর্শ রাষ্ট্র, আপনি যদি বামপন্থী হয়ে থাকেন, আজকে এখানে হচ্ছে শ্রমিকদের রাষ্ট্র গঠিত হবে, ঠিক আছে। তো এমন ধরনের একটা প্ল্যান দিলেন যে যেন হচ্ছে আমরা ইনশাল্লাহ কালকেই বা এক বছরের মধ্যে আমরা বাংলাদেশে। তো আপনার প্ল্যানটা আমার কাছে পিউরাল বা হচ্ছে আপনার চাইল্ডিশ থাকতে পারে, তো খুবই ইমপ্র্যাকটিক্যাল। তো ঠিক আছে, এটার এমনিতে হিসেবে এই যে চাইল্ডিশ, ইনফ্যান্ট মানে বাচ্চা, সেখান থেকে ইনফ্যান্টাইল, জুভেনাইল, এই ধরনের ব্যাপার স্যাপার, এই ধরনের সিনোনিম আসে আর কি। হ্যাঁ, তো পিউরাল বলতে আর কি এটাও বোঝায় যাচ্ছে খুবই ইমপ্র্যাকটিক্যাল। আমি একটু দেখি, মিনিংটা একটু সার্চ করতে দেন না কাইন্ডলি। পিউরাল শব্দটা এমনি পিউরাল এই টাইপের আর কি, পিউরাল। এই যে দেখেন, চাইল্ডিশলি সিলি, খালি যে চাইল্ডিশ এমন না, চাইল্ডিশলি সিলি। এই যে ফুলিশ, একেবারে মানে ইমপ্র্যাকটিক্যাল টাইপের একটা ভাইবও সে দেয়, বাট এখানে অবশ্য ওরা করে নাই, এটাকে লিস্ট করে নাই। বাট ঠিক আছে, আমরা চাইল্ডিশ, জুভেনাইল এই টাইপের মিনিং রাখি। আচ্ছা, এই শব্দ এবং পরের শব্দের মধ্যে একটা সম্পর্ক আছে, মানে বেশ কাছাকাছি আর কি। কুইকজটিক, ঠিক আছে, কুইকজটিক শব্দটা হচ্ছে আপনার কাইন্ড অফ একই রকম বোঝায়। কুইকজটিক মানে হচ্ছে যে খুবই আইডিয়ালিস্টিক, এবং খালি আইডিয়ালিস্টিক না, খুবই ইমপ্র্যাকটিক্যালি আইডিয়ালিস্টিক। একটু আগে যে কথাগুলো আমি বলছিলাম, যেমন হচ্ছে আপনার এই যে কি বলে, এই যে বামপন্থী নিয়ে নতুবা ইসলামপন্থী নিয়ে বা যে কোনো পন্থী হোক, যারা হচ্ছে মানে একটু বেশি অতিরিক্ত আইডিয়ালিস্টিক, যেটা মানে বাস্তবে সম্ভব না, এই টাইপের মানুষকে আর কি কুইকজটিক বলা হয়ে থাকে, বা তার আইডিয়াকে কুইকজটিক বলা যেতে পারে। মানে খুবই ইমপ্র্যাকটিক্যাল, বা হচ্ছে আপনার এই যে আরো কে এখানে কয়েকটা, আনরিয়েলিস্টিক। খুবই আনরিয়েলিস্টিক, খুবই ফ্যান্সিফুল। ফ্যান্সি মানে কি, মানে একটু ইমাজিন করা। ফ্যান্সিফুল মানে খুবই একটু ইমাজিনারি, এই ধরনের ব্যাপার স্যাপার। সো কুইকজটিক, এটা আই গেস হচ্ছে ডন কুইকজট নামে একটা আছে, মানে উচ্চারণটা সম্ভবত ডন কিহটি বা এই টাইপের কোন একটা। এটা একটা স্প্যানিশ, মানে সম্ভবত 1500 কত সালে সম্ভবত এটা পাবলিশ হয়েছিল। ওয়ান অফ দি আর্লিয়েস্ট আপনার নভেলস আর কি, এটা হচ্ছে এই ডন কিহটি। তো ওইটার মধ্যে সম্ভবত একটা চরিত্র ছিল অথবা কিছু একটা ছিল যে হচ্ছে এরকম খুবই আইডিয়ালিস্টিক ছিল আর কি। তো ওই নভেল থেকে এই চরিত্রটার মানে এখান থেকে আসলে এই যে কুইকজটিক শব্দটা আসে, এই কুইকজট থেকে। তো মূলত এটা বোঝায় আর কি, এই যে খুবই ইমপ্র্যাকটিক্যাল, খুবই বেশি আইডিয়ালিস্টিক এই টাইপের। একটু আপনারা সার্চ করে দেখে নিন এটার কি বললেন, একবার বলবেন। হ্যাঁ, এই যে এক্সট্রিমলি আইডিয়ালিস্টিক, আনরিয়েলিস্টিক, ইমপ্র্যাকটিক্যাল, এই যে এগুলোই বোঝায়। এটা সাধারণত হচ্ছে আর কি যে আইডিয়ালিজমের কারণে যে ইমপ্র্যাকটিক্যালিটি আসে ওইটা। এটা আসলে ওই যে পুরোপুরি আবার বাচ্চামির সাথে আবার পুরোপুরি যায় না, বাট এটা এই যে আইডিয়ালিজমের কারণে যেটা। ওকে,
এর পরের শব্দটা খুবই কনফিউজিং, খুবই খুবই কনফিউজিং। দেখেন, থ্রিফট মানে হচ্ছে কি? থ্রিফট মানে কম খরচ করা, ঠিক আছে? থ্রিফট মানে হচ্ছে সংযম বলতে পারেন, খরচের ক্ষেত্রে সংযম। থ্রিফট, যে হচ্ছে খুবই সংযমী সে হচ্ছে থ্রিফটি। আপনাদের মধ্যে যিনি হচ্ছে খুবই হিসেব করে টাকা খরচ করেন উনি খুবই থ্রিফটি, এটা খুবই ভালো জিনিস থ্রিফটি হওয়া। বাট যে হচ্ছে স্পেন্ড থ্রিফট সে হচ্ছে উল্টাটা। স্পেন্ড দিয়ে মনে রাখবেন যে এটা হচ্ছে আপনার থ্রিফটের 12টা বাজায় দিছে সে স্পেন্ড করতে করতে। স্পেন্ড থ্রিফট মানে যে হ্যাঁ অতিরিক্ত খরচ করে, খরচে, সে হচ্ছে আপনার স্পেন্ড থ্রিফট। সো এর এক্সট্রাভ্যাগেন্ট হইতে পারে। এক্সট্রাভ্যাগেন্ট খুবই কমন একটা ওয়ার্ড, এক্সট্রাভ্যাগেন্ট। এরকম আরো অনেকগুলো আছে, প্রডিগাল আছে, হ্যাঁ এই যে ভাই প্রডিগাল, প্রডিগাল। তারপরে হচ্ছে আপনার, আচ্ছা প্রডিগাল মনে রাখার সময় একটু মনে রাখেন, প্রডিগাল আর প্রডিজিয়াস কিন্তু একই একই কথা না। প্রডিগাল মানে যে এই যে ওয়েস্টফুল, খরচ করে বেশি, এই যে ওয়েস্টফুল বলতে পারি আমরা, ওয়েস্টফুল, খরচ করে বেশি। আর প্রডিজিয়াস মানে হচ্ছে ওই যে চাইল্ড প্রডিজি, ছোট খুদে বিস্ময়, এরকম ব্যাপারটা, মানে যে যে একটা প্রডিজি আর কি, যা হচ্ছে অনেক ইয়া। হ্যাঁ, প্রফলিগেট আরেকটা শব্দ, ওয়েস্টফুল, প্রফলিগেট। যদি মনে রাখতে পারেন রাখেন, নতুবা প্যারা নিয়েন না, বাদ দেন, সমস্যা নেই, এগুলো আমরা কেটে দিচ্ছি। প্রফলিগেট, বাট প্রফলিগেট শব্দটা আসলে ইম্পর্টেন্ট, আজ হোক আর কাল হোক শেখা লাগবে। তো স্পেন্ড থ্রিফট মানে হচ্ছে, আচ্ছা এখানে কিন্তু আমরা দুইটা শব্দ তাহলে শিখে নিলাম। থ্রিফট মানে হচ্ছে কম খরচ করা, যে কম খরচ করে সে হচ্ছে থ্রিফটি, আর যে বেশি খরচ করে উল্টা থ্রিফটের 12টা বাজায় দেয় সে হচ্ছে স্পেন্ড থ্রিফট, যে স্পেন্ড করে বেশি। সো আই গেস একটু ঠিক আছে। টেসিটার্ন মহা ইম্পর্টেন্ট একটা শব্দ। এটা গতকালকে আমরা যখন হচ্ছে আপনার ইন্ট্রো সেশন করছিলাম তখনই আমরা বলছিলাম টেসিট শব্দ থেকে টেসিটার্ন শব্দ আসছে। টেসিট মানে হচ্ছে সাইলেন্ট, টেসিট মানে সাইলেন্ট। কেউ যদি হচ্ছে আপনাকে সাইলেন্টলি কোনো একটা সম্মতি দেয় তাকে টেসিট অ্যাপ্রুভাল বলা হয়ে থাকে। টেসিট অ্যাপ্রুভাল, টেসিট অ্যাপ্রুভাল মানে মৌন সম্মতি। তো যে হচ্ছে টেসিট থাকে, চুপ থাকে, কথা কম বলে, রিজার্ভ থাকে, তাকে তার নেচারটা হচ্ছে সে টেসিটার্ন, সে হচ্ছে রিজার্ভড, টেসিটার্ন। তো রিজার্ভড বলতে পারি এটা। এবং এই শব্দটা মহা ইম্পর্টেন্ট একটা শব্দ। এইটারও হচ্ছে আপনার অন্তত হচ্ছে 5টা সিনোনিম পাবেন যেগুলো হচ্ছে জিআরইতে আসে। এই শব্দটা খুবই কমন। সো টেসিটার্নের আর একটা রিজার্ভড এবং আর একটা আমি বলতে যাচ্ছি যেটা হচ্ছে রেটিসেন্ট, না দুইটা বলবো, রেটিসেন্ট এবং লেকনিক। এই শব্দগুলো মহা ইম্পর্টেন্ট। রিজার্ভড এত ইম্পর্টেন্ট না, রেটিসেন্ট এবং লেকনিক। লেকনিক মানে যে কথা কম বলে, রেটিসেন্ট মানে কাইন্ড অফ রিজার্ভড, হ্যাঁ সেইং লিটল, এই তো। টেসিটার্ন মানে যে কথা কম বলে, এই তো, ইন্ট্রোভার্ট, এই তো। বাট এই যে লেকনিক, রেটিসেন্ট এই শব্দগুলো মহা ইম্পর্টেন্ট, টেসিটার্ন শব্দগুলো মহা ইম্পর্টেন্ট, এগুলো ইয়েতে আসে আপনার জিআরই এক্সামে আসে। সো এখনই যদি মুখস্থ করতে কষ্ট হয় কোনো প্যারা নিয়েন না, পরে মুখস্থ করবেন। বাট জানে রাখেন যে এই টেসিটার্ন শব্দটা মহা ইম্পর্টেন্ট, এটার সিনোনিম গুলো আমাদের শেখা লাগবে। যত তাড়াতাড়ি শিখে নিবেন তত ভালো, কারণ হচ্ছে এই ধরনের ওয়ার্ড বেশি আসবে। তো আমরা যদি টিসিএসসি প্র্যাকটিসে যাই তাইলে আমরা দেখা যাবে যে এই যে টেসিটার্ন, এই যে স্পেন্ড থ্রিফট, এই যে হচ্ছে আপনার একটু আগে যে পাইছিলাম আমরা হচ্ছে আপনার লোকেশাস বা হচ্ছে আপনার বেনাল, হামড্রাম, এই টাইপের শব্দ আপনি বেশি পাবেন। সো এগুলো আগে শিখে নিলে কম্পারেটিভলি আপনার কম ডিকশনারি চেক করা লাগবে। ওকে, আজকে লাস্ট শব্দ আমরা হচ্ছে 10 মিনিটের মতো প্রায় বাড়তি নিয়ে নিছি। ওয়েরি, ওয়েরি এটা আই গেস হচ্ছে ওয়েরি, এটা সবার জানা থাকা উচিত। ওয়েরি মানে কেয়ারফুল, কেয়ারফুল, ঠিক আছে। আমরা এখানে আরেকটা শব্দ বলে শেষ করব, সার্কামস্পেক্ট। স্পেক্ট শব্দটা একটু আগে আমরা বলছিলাম দেখা দেখির ক্ষেত্রে স্পেক্ট শব্দটা ব্যবহার হয়ে থাকে। আর সার্কাম যে শব্দটা, সার্কাম মানেই হচ্ছে গোল, চারিদিক, ঠিক আছে। যেমন হচ্ছে আমরা সার্কামফারেন্স বলি, বৃত্তের সার্কামফারেন্স। সো সার্কামফারেন্স মানে তো হচ্ছে কি যে চারিদিকে যে থাকে, পরিধি থাকে, সেটাকে সার্কামফারেন্স বলা হয়। সার্কাম মানে হচ্ছে যে আমরা যে হচ্ছে গোল করে, আচ্ছা সার্কামসাইজ তো বোঝেন রাইট, আমি আর বেশি বলতেছি না, সার্কামসাইজ। তারপরে হচ্ছে আপনার সার্কামস্ক্রাইব, সার্কামস্ক্রাইব আর একটা শব্দ আছে, স্ক্রাইব মানে তো লেখা। তো সার্কামস্ক্রাইব মানে হচ্ছে কারো যদি চারিদিকে হচ্ছে আপনি একটা এরকম গোল করে কিছু একটা এঁকে দেন, টু বি অনেস্ট এর মানে হচ্ছে সার্কামস্ক্রাইব মানে হচ্ছে কোনো কিছুকে লিমিট করে দেয়া। মনে করেন আপনি দাঁড়ায় আছেন, আমি গোল টেনে দিয়ে বললাম এই দাগের বাইরে যাবি না, তো লিমিট করে দেয়া। তো এখানেও সার্কামস্পেক্ট মানে হচ্ছে চারিদিক দেখে শুনে কাজ করা আর কি, এই টাইপের, কেয়ারফুল থাকা, সোজা কথায় সার্কামস্পেক্ট মানে কেয়ারফুল থাকা। সো সার্কামফারেন্স থেকে হ্যাঁ এই সার্কামফারেন্স, সার্কামস্পেক্ট, সার্কামস্ক্রাইব এরকম আরো পাবেন, আরো 4-5টা ওয়ার্ড এটলিস্ট পাবেন। ইভেন জিআরই লিস্টেই আরো 2-1টা ওয়ার্ড পাবেন। হ্যাঁ, ভিজিল্যান্ট, কশাস এই ধরনের ওয়ার্ড আসছে, চাইলে হচ্ছে একটু নোট করে নিন একটু কাইন্ডলি।
কশাস, ভিজিল্যান্ট এগুলাও হয়, আরো অনেক ধরনের ওয়ার্ড নিশ্চয়ই আছে, সব তো আমরা আজকে চেক করতে যাব না। বাট ওয়েরি মানে কেয়ারফুল, কশাস এবং সার্কামস্পেক্ট শব্দটা মনে রাখতে পারেন। সো এই তো আজকের 30টা ওয়ার্ড এখানে হয়ে গেল আলহামদুলিল্লাহ। রেকর্ডিংটা হচ্ছে ইনশাল্লাহ শেয়ার করে দিব এবং প্রতি ইয়েতেই আমরা শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। বাট কাইন্ডলি হচ্ছে মানে টু বি অনেস্ট, এইগুলা সেশনে তো আহামরি কিছু না যেগুলো হচ্ছে আপনারা রেকর্ডিং শোনার মতো কিছু। রেকর্ডিং আপনি যদি মনে করেন যে এটা তো রেকর্ডিং পাবো, তাহলে হচ্ছে এসে লাভ কি? তাহলে টু বি অনেস্ট আপনি দেখবেন যে আসলে আপনার রেকর্ডিংটা আপনি সবর করে শুনবেন না। বাট এখানে আপনি হচ্ছে দেখবেন একটু বোরিং লাগতেছে শুনতে, তবু হচ্ছে আপনি যেহেতু লাইভে আছেন আপনি শুনে ফেলতেছেন, আপনার লাভটা মানে মোটামুটি হয়ে যাচ্ছে। মানে আপনি শিখতে না চাইলেও হয়তো বা কিছুটা হচ্ছে আপনি শিখে নিচ্ছেন। বাট এগুলো টু বি অনেস্ট আপনি আপনার যদি রেকর্ডিং নেন আপনারা আসলে রেকর্ডিং দেখবেন না, এইটাই হয় ইউজুয়ালি। সো আমি সবাইকে বলবো কাইন্ডলি হচ্ছে ইনশাল্লাহ ইয়েতে আইসেন, সেশনে আসেন এবং হচ্ছে সেশনে জয়েন করে। ইভেন হচ্ছে আপনি যদি একটা গ্রুপ মিসও করে ফেলেন, এখানে পারফেকশনিজমের কোনো জায়গা নাই। এখানে হচ্ছে আপনার একটা গ্রুপ মিস হয়ে গেছে, এই গ্রুপের সাথে পরের গ্রুপের কোনো সম্পর্ক নাই। এই গ্রুপ মিস হয়ে গেছে, এটা যাক। এটা হচ্ছে মনে করেন আপনি ভিড়ের মধ্যে আপনি হাঁটতেছেন, আপনার জুতাটা খুলে গেছে, ভিড়ের মধ্যে আপনি কিন্তু ওই যে নিচু হতে যাবেন না, তখন ধাক্কা খেয়ে পড়ে যাবেন, রাইট? তো আপনি হচ্ছে এখানেও একই রকম, যে আপনি যদি হচ্ছে আপনার পিছায় পড়েন তখন হচ্ছে আপনি এইটা করতে যায় না যে আপনি একদিনে আপনি 2টা গ্রুপ শিখতে যাবেন, যে আমি আগেরটাও শিখে নিব তারপরে পিক আপ করে আমি সবার সাথে চলে আসবো না, এটা করতে যায় না। একটা গ্রুপ মিস হয়ে গেছে, বাদ দেন, ওইটা বাদ দিয়ে আপনি আজকে যে গ্রুপটা চলতেছে ওই গ্রুপে কন্টিনিউ করেন। আপনি দেখবেন হচ্ছে লিস্টটা শেষ হইতে হইতে দেখবেন ওইগুলার সিনোনিম হিসেবে যে গ্রুপটা আপনি মিস করছেন ওই গ্রুপের 60-70% ওয়ার্ড আসলে আপনার শিখা হয়ে গেছে। তখন একদিন এক্সট্রা সময় দিয়ে ওইটা শিখে নিন। সো মোটামুটি আমার কথা একটু পর্যন্ত শেষ। আমি আগে রেকর্ডিংটা স্টপ করে নিই, তারপরে কারো কিছু বলার থাকলে শুনবো ইনশাল্লাহ, তারপর হচ্ছে আমরা ইনশাল্লাহ আজকের সেশনটা শেষ করে দিব।